السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله سبحانه وتعالى في محكم تنزيله ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং শুকরিয়া, সাথে সাথে আজকে যারা এই আয়োজন করেছেন নানা প্রতিকূলতার ভিতর দিয়ে প্রতিবন্ধকতার ভিতর দিয়ে দাওয়াতের এই আয়োজনে যারা কন্ট্রিবিউশন করেছেন, শ্রম দিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, তাদের সকলকে জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল্লাহু ইলাইকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম। সকলের জন্য দোয়া। আমি অত্যন্ত বেদনার সাথে আমার বক্তব্য আজকে শুরু করতে হচ্ছে যে আমরা আমাদের প্রাণপ্রিয় শেখকে আমাদের কাজকে বিদায় করতে হয়েছে আমাদের ইচ্ছার বিপরীত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি মুফতি হারুন ইজাহার ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ, এবং এটা ছাড়াও আমার পারিবারিক পরিচয়ের কথা আমি বলতে চাইনি। আমার পরিবার ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমল, এই পুরো 3 টার্মে আমাদের পরিবার ক্ষমতায় ছিল। সুতরাং আমি একটা ঐতিহ্যের জায়গা থেকে আজকে এখানে এসেছি, একটা আভিজাত্যের জায়গা থেকে আমি এখানে এসেছি। প্রশাসনকে আমি স্পষ্ট বলে দিতে চাই, আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখেছি, সম্মান করেছি, কলিজার টুকরা শেখকে আমরা বিদায় দিয়েছি। এবার আমি নাম ধরে বলতে চাই, কালবেলা পত্রিকার প্রকাশক সন্তোষ শর্মা ভারতীয় এজেন্ট, অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে। তাকে নাম ধরে বলতে চাই, বাংলার মাটিতে সন্তোষ শর্মার বিচার হবেই হবে, তার বিরুদ্ধে মামলা হবে। এই সন্তোষ শর্মা বাংলাদেশ পুলিশের সিটিটি ইউনিটে সকল তৌহিদপন্থী ভাইদেরকে, ভারতীয় গোয়েন্দা সংস্থাদেরকে নিয়ে নির্যাতন করেছিল। তারা দাবড়ে বেড়াবে হিন্দুত্ববাদী পৌত্তলিকদের পূজার বিভিন্ন সংখ্যালঘু ট্রাম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। বাংলাদেশ সরকার উদ্দেশ্যে বলতে চাই, প্রথমত সেনাবাহিনীকে, আপনারা আপনাদের শত্রুকে চিনার চেষ্টা করুন। পুলিশ বাহিনীকে বলছি এবং উপদেষ্টা পরিষদ সহ বাংলাদেশের বর্তমান সমস্ত রেজিমকে আমি বলতে চাই, আপনারা শত্রু চিনতে ভুল করবেন না। এই অডিয়েন্স বাংলাদেশ সুরক্ষার গ্যারান্টি দেয়। এই অডিয়েন্স বাংলাদেশের
সুরক্ষার গ্যারান্টি দেয়। আর যাদের তাবেদারি করছেন তারা আপনাদের জন্য সিকিউরিটি থ্রেট তৈরি করে যাচ্ছে। আপনাদের আশেপাশে যারা ঘুরঘুর করতেছে তারা বাহিরের এজেন্ট, তারা আপনাদেরকে ক্ষমতাচ্যুত করে আপনাদের ফাঁসির বন্দোবস্ত তারা করতেছে। সুতরাং শত্রুকে মিত্র ভাববেন আর মিত্রকে শত্রু ভাববেন, এই ভুল পথে আপনারা চলবেন না। আমি এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কোনোভাবে মিডিয়া দ্বারা প্রভাবিত হবেন না। প্রশাসনের সর্বোচ্চ মহলে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে। আমরা ইনমিচিওর না, আমরা কুপমণ্ডক না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং জিওপলিটিক্যাল অবস্থা, ভারত, আমেরিকা, চায়নার সম্মিলিত বা তাদের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বাংলাদেশ নিয়ে তাদের যে ভাবনা, সব বিষয় আমাদের চোখের সামনে রয়েছে। অ্যাকশন রিঅ্যাকশন, ক্রিয়া প্রতিক্রিয়ার রাজনীতির বিষয়গুলো নিয়ে আমাদের স্টাডি রয়েছে, গবেষণা রয়েছে, তথ্য রয়েছে আমাদের কাছে। এবং ইসলামকে আমরা বাংলার মাটিতে বিজয় করতে চাই সিরাত রাসূলের আলোকে, রাষ্ট্র বিজ্ঞানের বোঝাপড়ার মধ্য দিয়ে সবকিছু বুঝে পড়ে মিচিউর পদ্ধতিতে আমরা ইসলামকে এগিয়ে নিব। আমাদের ইসলামী এজেন্ডা মধ্যে আপনাদের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য কোনো থ্রেট নাই। আমরা এখানে উন্মাদনা, হঠকারিতা, বিচ্ছিন্নতাবাদ তৈরি আমরা করতে চাই না। ইসলামকে যেভাবে বিজয় করতে হয়, বাংলাদেশের স্বার্থে ইসলাম বিজয়ী হওয়া জরুরি রয়েছে। ইসলাম পরাজিত হলে বাংলার অস্তিত্ব থাকবে না। এজন্য ইসলামকে বিজয়ী বাংলার মাটিতে করতে হবে, যাতে ইসলাম আগামী দিনে ভারতীয় আগ্রাসন থেকে ইসলামের কারণে বাংলাদেশ সুরক্ষা পায়। ইসলামকে শক্তিশালী করবেন, আপনার ডিসি গিরি, এসপি গিরি, মিলিটারি গিরি, পুলিশ গিরি, আপনি মুসলমানের সন্তান বহাল থাকবে। ইসলাম দুর্বল হয়ে যাবে, কিছুই থাকবে না, আপনি গোলাম হয়ে যাবেন। আপনার অনেক কিছু আছে, প্রশাসনিক দক্ষতা আছে, পড়াশোনা আছে, অর্থ আছে, টাকা আছে, এগুলো কিন্তু বাহিরের দেওয়া। যে পড়াশোনা করে আপনারা আজকে ক্যাডার হয়েছেন, প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, যে যোগ্যতার বলে আপনারা আজকে একটা জাতি রাষ্ট্রের কাঠামোর মধ্যে, সেকুলার কাঠামোর মধ্যে আপনারা কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ বিভিন্ন অফিসার হয়েছেন, এগুলো কিন্তু বাহিরের দান অনুদান নির্ভর। বাহিরের দান অনুদান ছাড়া আপনারা একদিনও টিকতে পারবেন না। আপনারা, ওরা যখনই চাইবে ছিনিয়ে নিতে পারবে। আপনার নিজস্ব সম্পদ একটাই, সেটা হচ্ছে ইসলাম। যে ইসলাম প্রথমে আপনার জন্মের পরে সাথে সাথে আপনার কর্ণকুহরে যে তাকবীর ধ্বনি দেওয়া হয়েছে, সেটাই আপনার সম্পদ। এটা কেউ নিতে পারবে না আপনার কাছ থেকে। আপনাকে নিজের সম্পদকে মূল্যায়ন করতে হবে। বাহিরের সম্পদ নিয়ে যেটা আপনি গর্ব করতেছেন, নাচতেছেন, সেটা কিন্তু আপনাকে মর্যাদাবান করবে না, আপনাকে সুরক্ষা দিবে না। যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করব। এর আগে আমি এই কথাগুলো বলাটা জরুরি মনে করছি প্রশাসনের উদ্দেশ্যে। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাআল্লাহ ইসলামের যে প্রজ্ঞাপূর্ণ বিপ্লবী বাণী, সেগুলোকে ফলো করে আমরা আগাবো। সাথে সাথে আমরা আপনাদের কাছ থেকে আমরা আশা করব যে আপনারাও ইসলাম নিয়ে একটু বোঝাপড়ার মধ্যে আসেন। ইসলাম নিয়ে আপনাদের জ্ঞান নেই, আপনারা ইসলাম নিয়ে মূর্খতার মধ্যে রয়েছেন। এবং সমস্যা হলো, যারা আছেন রাজনীতির মধ্যে, প্রশাসনে যারা আছেন, আপনাদের সমস্যাটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা। মনস্তাত্ত্বিক সমস্যা, সেই সমস্যাটা হলো যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা। খামাখা আপনারা ভারতকে ভয় পাচ্ছেন। ও ভয় পাওয়ার জিনিসটা, সে আপনাকে ভয় পাওয়ার কথা। আমেরিকাকে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার দরকার কি? কেন ভয় পাবেন আপনি? আপনি কি এখানে ইরান হয়ে গেছেন যে আপনাকে এখানে ভয় পেতে হবে তাদের পক্ষ থেকে? আপনি কি আফগানিস্তান হয়ে গেছেন? আপনাকে একটা ভয়ের মধ্যে রাখা হয়েছে, আপনাকে একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। এটা আপনার মানসিক দুর্বলতা, এটাকে কেটে উঠতে হবে। বাংলাদেশে অতীত ইতিহাসে যারা শাসন করেছিল, শায়েস্তা খান থেকে নিয়ে এবং আবুল কালাম শামসুদ্দিন, এরপরে তারও আগে ইখতিয়ারউদ্দিন,
বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, আরো অনেক শাসকরা ছিলেন, এবং এই দেশের সুফি দরবেশ যারা ছিলেন। শাহ মখদুমের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ। আমরা এখন শাহজালালের শহরে দাঁড়িয়ে আছি আমরা এখানে। সুতরাং শাহজালালের এই শহরে, শাহজালালের এই বাংলাদেশে আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনি কি বলবেন এই নামটা সাম্প্রদায়িক নাম, জঙ্গি নাম? প্রশাসন কি সেটা বলবে? কথায় কথায় অসাম্প্রদায়িকতার কথা আপনারা বলেন। তাহলে শাহজালালের নাম বাদ দিয়ে সাথে এটা করে দেন, শাহজালাল চণ্ডীদাস এয়ারপোর্ট করে দেন, দুইটা নাম একসাথে রাখেন। সেটা তো আপনারা করেন নাই, আপনারাই তো করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে হলো এই দেশের আকাশ, এই দেশের বাতাস, এই দেশের মাটি, এই দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইসলাম। এটা আপনারাই মেনে নিয়েছেন। চট্টগ্রামে নাম দিয়েছেন শাহ আমানত, সেখানে তো আপনারা কোনো এই প্রীতলতার নাম দেন নাই। আপনারা যদি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন, সত্যিকার অর্থে যদি উদারতা দেখাতে চান, তাহলে নামটা পাল্টিয়ে দেন, শাহ আমানত ও প্রীতলতা বিমানবন্দর নাম দেন, চট্টগ্রামের নামটা দেন। সেটা করেন নাই, কারণ আপনারা ভালো মতো বুঝেছেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে পালস, সে পালস ধরে আপনাদেরকে চলতে হবে আপনাদেরকে, সেটা আপনারা জানেন ভালো করে। ওই জন্য মাঝে মাঝে আপনারা ভুলে যান কেন, মিডিয়াকে ভয় পান কি জন্য? এই সন্তোষ শর্মা, যার বিরুদ্ধে আমাদের শেখ একটা ধমক দিয়েছিল 3-4 দিন আগে যে তাদের অফিস ঘেরাও করা হবে, অবশ্যই শুধু কালবেলা নয়, প্রত্যেকটা মিডিয়ার অফিস ঘেরাও করা হবে। যদি তারা আবার সে জঙ্গি নাটকের যদি পায়তারা করে, অবশ্যই ঘেরাও আমরা করব। সেটা মিচিউর ঘোষণা আসবে, আনুষ্ঠানিক ঘোষণা আসবে, কেন্দ্র থেকে আসবে, আর রাজনৈতিক অবস্থা দেখেই সেটা করা হবে। এখন শেখ একপক্ষীয়ভাবে একটা কথা আবেগ থেকে হয়তো সেদিন সেটা তিনি বলেছিলেন, এটা আমাদের অনেকে হয়তো জানা ছিল না, এবং সেটাকে কেন্দ্র করে অনেকে অপপ্রচার চালিয়েছে। দুঃখজনকভাবে বলতে হয় যে আমাদের নিজেদের কাতারের মধ্যেও সমস্যা রয়ে গেছে। উহুদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, সামনে কাফেরদের সৈন্য ছিল, কিন্তু মাঝখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাহিনী সেই নিজের সৈন্যকে প্রত্যাহার করে নিল। আমি বলছি না এখানে কেউ মুনাফিক হয়ে যাচ্ছে, কিন্তু মুদাহানাত এখানে কাজ করতেছে, কাপুরুষতা এবং হিংসা বিদ্বেষ, এগুলো যেন না থাকে। আমরা সমস্ত উলামায়ে কেরাম কাসেম নানুতুবির সন্তান। কাসেম নানুতুবি বলে যান নাই, রশিদ গঙ্গোহী বলে যান নাই, আশরাফ আলী তানভী বলে যান নাই, হোসেন আহমদ মদনী বলে যান নাই, আব্দুল গনি শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ বলে যান নাই আমার সন্তানদের মধ্যে একদল আসবে মানহাজি আর একদল গায়রা মানহাজি, এটা বলেন নাই। এখন শত্রুরা বলে, নাস্তিকরা বলে, তৌহিদবাদী সৈনিকদেরকে বলে, নাস্তিকরা বলে এরা জঙ্গি, আর একাংশের মাতখালি সালাফি ঘরানার কেউ বলতে চায় এরা হলো খারেজি, আর কওমি ঘরানার কিছু একাংশ বলতে চায় এরা হলো মানহাজি। কয়টা গালি? 3টা গালি। মানে এবং এই 3টা গালি লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটা, কিন্তু যারা জঙ্গি বলে ওই শ্রেণীটাকে জঙ্গি বলে, আর যারা বলে খারেজি এই শ্রেণীটাকে তারা খারেজি বলে, আর যারা মানহাজি তারা এই শ্রেণীকে বলে। সুতরাং আপনার গালি নাস্তিকদের সাথে মিলে যাচ্ছে, আর আপনি আপনার ইমানের প্যারামিটার দিয়ে আপনার ইমানটা মাপতে পারেন আপনি। তো এই বিষয়গুলো যাতে না হয় খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে দাওয়াত দিব, আমরা পরস্পর ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। ভুল বুঝাবুঝি কেন থাকবে আমাদের? আজকে দরকার ছিল একজন কারা নির্যাতিত, কারা বিজয়ী মজলুমকে স্বাগত জানার জন্য সমস্ত উলামায়ে কেরামের দরকার ছিল এখানে আসা। ঠিক তো? একজন ইমানদার, ইমানের জন্য, ইসলামের জন্য তিনি কারাগারে গিয়েছেন, তিনি সম্মান দেখানোর দরকার ছিল। সুতরাং এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর আমার ঘোষণাটা আপনারা শুনেন, সেটা হলো যদি আমাদের নসিহা যদি প্রশাসন যদি না আসেন, এই সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলিট শ্রেণী, তাদের দরকার নেই ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহ পাক তার দ্বীনকে নিজের তার সাহায্যে বিজয় করে নেবেন। আমাদের মনের আওয়াজ যদি না বুঝতে চান, আমাদের ঘরানার ইসলামপন্থীরা, সালাফিরা, আমাদের মনের আওয়াজ দরদ যদি না বুঝেন, আমাদের কণ্ঠ যদি না বুঝেন, আমাদের কওমি ভাইয়েরা কোন অংশ যদি না বুঝেন, তাতে কোনো আপত্তি নাই আমাদের।
কেন আপত্তি নেই? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে তালুত এবং জালুতের কাহিনীর ব্যাপারে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। এটাই ইতিহাসের অমুক বিধান। ইসলামের বিজয় এসেছে স্বল্প সংখ্যক লোকের মধ্য দিয়ে, যারা সম্পূর্ণ বিশুদ্ধবাদী ছিল, যাদের মেথড পদ্ধতি ছিল কিতাল ফি সাবিলিল্লাহ, যাদের আকীদা ছিল পরিচ্ছন্ন, স্বল্প সংখ্যক লোককে দিয়ে আল্লাহ পাক বেশিরভাগ লোককে বিজয় করেছেন। ইতিহাসের সে দুটি ঘটনা, তালুত এবং জালুতের ঘটনা আর বদরের ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে, তালুত জালুতের ঘটনার মধ্য দিয়ে ইসলামের প্রথম বিজয় সাধিত হয়েছিল বনী ইসরাইলের আমলে। আর বদরের ময়দানে, যেটাকে ইয়াউমুল ফুরকান বলা হয়, ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামআন, কোরআন কারীমের বিভিন্ন সূরার মধ্যে আছে। সেই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ পাক দ্বিতীয়বার আবার ইসলামকে বিজয় করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামকে, এবং সেটা আমাদের নবীজির আমলে। এই দুটো ঘটনার মধ্য দিয়ে আল্লাহ পাক স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে বেশিরভাগ লোক যদি সত্য পথে নাও থাকে, স্বল্প সংখ্যক লোককেই আল্লাহ পাক তাওহীদের ভিত্তিতে, দাওয়ার ভিত্তিতে, কাতারের ভিত্তিতে আল্লাহ পাক তাদেরকেই বিজয়ী করবেন। আপনি সৌভাগ্যবান যদি আপনি সেই কাফেলায় ঐক্যবদ্ধ হতে পারেন। সুতরাং আপনাদেরকে আমি স্লোগান দিব, ইলহাক বিল কাফেলা, ইলহাক বিল কাফেলা, আসুন কাতারবদ্ধ হন। এটা শুধু অতীতের ইতিহাস নয়, অতীত ইতিহাসে তালুত আর জালুতের কাহিনীতে আল্লাহ পাক ইসলামকে বিজয় করেছেন, স্বল্প সংখ্যক লোককে বিজয় করেছেন। অতীত ইতিহাসে বদরের ময়দানে আল্লাহ পাক স্বল্প সংখ্যক লোককে তাওহীদবাদীকে বিজয় করেছেন। এরপর ইতিহাসের ধারাবাহিকতায় আরো হাজার ঘটনা ঘটেছে, যেখানে ইসলাম বরাবর অল্প সংখ্যক লোক নিয়ে বিজয় হয়েছে এই পর্যন্ত। সেটা শুধু বর্তমান বা ভবিষ্যৎ না, আগামী দিন পর্যন্ত এই বিধানের উপর চলতে থাকবে। এটাই আল্লাহর দেওয়া অমুক বিধান। এই পদ্ধতিতেই, এই সিস্টেমে কিন্তু ইসলাম বিজয় লাভ করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হযরত মুআবিয়ার হাদিস, তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইউরিদিল্লাহু বিখাইরিন ফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। তিনি বলেন এরপরে, ওয়ালান তাজালা হাযিহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এই উম্মতের একটা জামা হকের উপর থেকে যাবে, কেউ যদি তাদেরকে সাহায্য যদি নাও করে তাদের কোনো কিছু হবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। অন্য হাদিসে হযরত মুআবিয়া, এটা বিভিন্ন সাহাবার হাদিস, হযরত মুআবিয়া থেকে আসছে হাদিসটা, আর অনেক সাহাবে কেরাম থেকে। যারা মেশকাত জমাতে পড়েন তারা নিশ্চয় জানেন, মেশকাতের শেষের দিকের এই হাদিসটা রয়েছে, লা তাজালু তাইফাতুন, এটা তানবিন নাকারা, এটা নাকারা সিগা, এটা মারফা নয়। লা তাজালু তাইফা বলা হয়, আলিফ লাম বলা হয় নাই, আলিফ লাম ছাড়া বলা হয়েছে। একটি দল, এক গ্রুপ বলা, দা গ্রুপ বলা হয় নাই, একটা গ্রুপ, একটা দল থেকে যাবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, এটা অপরিচিত স্বল্প সংখ্যক লোক হতে পারে। তারা যাহিরিন আল হক মানসুরিন, হকের উপর তারা বিজয়ী থাকবে, আল্লাহ পাক তাদেরকে বিজয় করবেন। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ যদি তাদেরকে সাহায্য না করে কোনো কিছু আসা যাবে না। আমার ভাইয়েরা, বর্তমান রাজনীতির, বর্তমান সময়ের আন্তর্জাতিক রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছে। আপনারা সবাই জানেন, পৃথিবীতে দুইটি পরাশক্তি ছিল। একটি পরাশক্তি রাশিয়ার নেতৃত্বে, আরেকটি পরাশক্তি ছিল আমেরিকার নেতৃত্বে। এই দুটি পরাশক্তির পরাজয় আমাদের সামনে অতীতের ইতিহাস, অতীতের এক্সাম্পল। আল্লাহ পাক কাদের কাছে পরাজিত করেছেন? আফগানিস্তানের মাটি, দুটো পরাশক্তি সেখানে ধ্বংস হলো। এমন একটি জাতি যাদেরকে সেখানে রোড ঘাট নাই, রাস্তাঘাট নাই। বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো, মিশরের মতো, সৌদি আরবের মতো, কুয়েতের মতো, কাতারের মতো, তুরস্কের মতো, ইন্দোনেশিয়ার মতো, মালয়েশিয়ার মতো সেখানে কোনো দামি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সেখানে নাই। সেখানে দামি খাবার নাই, বড় বড় ব্যাংক বিল্ডিং নাই, সেখানে দামি দামি কর্পোরেট বিল্ডিং নাই। একদম পৃথিবীর একটি অনুন্নত রাষ্ট্র, একটা বন্দর নেই, বন্দর একটা বন্দর নাই, একটা জাহাজ ভিড়বে বিদেশি মাল নিয়ে, একটা বন্দর সেই দেশে নাই। পাহাড় ঘেরা, এবং বর্তমান দৃষ্টিকোণে যেটাকে একটা অসভ্য
ইয়ে মনে করা হয়, একটা দেশ মনে করা হয়। আল্লাহ পাক সেরকম গরিব, মিসকিন এবং বর্তমান যুগের দৃষ্টিকোণ অসভ্য একটি জাতির হাতে আল্লাহ পাক দুইটি পরাশক্তিকে নস্যাৎ করে দিয়েছেন আল্লাহ পাক। এরপরও যাদের অন্তর্দৃষ্টি নাই, ওনার দরকার উনি আলেম, ওনাকে নতুন করে ওনার ঈমান নিয়ে ওনাকে চিন্তা করা উচিত। উনি যদি আওয়াম হয়ে থাকেন, উনি মুবাল্লিগ হয়ে থাকলে, উনি বক্তা হয়ে থাকলে, উনি যেই হয়ে থাকুন, তার চিন্তা করা উচিত, তার অন্তর্দৃষ্টি সম্পর্কে তার একটু আক্ষেপ করা উচিত। তার আল্লাহ পাকের নজির এগুলো ওয়াদা। এবং সর্বসম্প্রতি কি হচ্ছে, সেই অক্টোবর 2023, আজ অক্টোবর 2024, হামাস এখনো শির উঁচু করে দাঁড়িয়ে আছে জিহাদের মেসেজ নিয়ে, বার্তা নিয়ে। এখনো ইসরায়েল এই ক্ষুদ্র জমাতকে, এরা কোনো স্টেট না, এরা কারো কোনো রাষ্ট্র না, এরা কোনো রেজিম না, এরা কোনো বাহিনী না, এদের কাছে একটা হেলিকপ্টারও নাই, এদের কাছে কোনো একটা যুদ্ধ বিমান নাই, তাদের কাছে এদের কাছে কোনো অ্যাটম বোমা নাই। বিনা হেলিকপ্টারে, বিনা যুদ্ধ বিমানে, বিনা অ্যাটম বোমে এবং দূর পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র নাই। সর্বোচ্চ অস্ত্র যেগুলো তারা করতেছে সেটা হচ্ছে এই যেটাকে বলা হয় রকেট লঞ্চার তারা ব্যবহার করতেছে, এবং তারা কিছু মেশিন গান ইউজ করতেছে, কিছু গ্রেনেড তারা ব্যবহার করতেছে। এই মাঝারি পাল্লা, মাঝারি ধরনের, হালকা ও মাঝারি ধরনের অস্ত্র, এগুলোকে ভারী আর্টিলারি, দেয়ার ইজ নো আর্টিলারি, কোনো বড় কোনো আর্টিলারি এখানে নেই। সৈন্যবাহিনী, সেনাবাহিনী, সামরিক এই বিদ্যায়, সামরিক ট্রেনিং এর বিভিন্ন স্তর থাকে। সেই দৃষ্টিকোণে এটা মাস পর্যায়ের একটা মুভমেন্ট, সামরিক মুভমেন্ট, মিলিটারি মুভমেন্ট হামাসের। এই মাস পর্যায়ের বা নিম্ন পর্যায়ের একটা মুভমেন্ট, মিলিটারি মুভমেন্ট থেকে পৃথিবীর একেবারে হাই প্রোফাইল মুভমেন্টকে তারা ফাংশন করতেছে এবং তারা বিজয়ী হচ্ছে। তারা হামাসের মারা যাচ্ছে এলাকাতে জনসাধারণ, আর ইসরায়েলের হামলায় মারা যাচ্ছে সাধারণ জনগণ, নিরীহ মানুষ। আর হামাসের এক একটা গুলিতে মরতেছে এক একটা কমান্ডো, সৈনিক, প্রত্যেকটা আঘাত তাদের সামরিক জায়গায় আঘাত হচ্ছে। সে গুলি করতেছে আমার পায়ে, আমার হাতে, আর আমি গুলি করতেছি তার মাথার মধ্যে গুলি করতেছি। ইসরায়েল দিন দিন তার সামরিক শক্তি ক্ষয় করতেছে ইসরায়েল। এটা আল্লাহ পাক এই জমানায় আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে আত্মমর্যাদা বোধ, আল্লাহর ওয়াদার প্রতি আমাদেরকে আশ্বাস থাকতে হবে। আমাদেরকে সবক নিতে হবে। একটু আল্লাহ পরীক্ষা করবেন, সামান্য পরীক্ষা আমাদেরকে এইভাবে হেলে যাওয়া যাবে না, অসহায় হওয়া যাবে না, এবং কোনো প্রকার হীনমন্যতা থেকে জায়গা দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আপনারা দুটো জিনিস আমি আশা করব, আপনারা বুক বেঁধে হিম্মত রাখবেন, পুরো বুক জুড়ে হিম্মত আমি আপনাদের কাছ থেকে আশা করি। আমি এই বুকে মৃত্যুর ভয়কে জায়গা দিবেন না, এই বুকে কোন প্রশাসন, কোন বিশ্ব শক্তিকে তাদের সমীহ করবেন না। এই বুকের মধ্যে আগাগোড়া বুক জুড়ে ঈমানের জন্য হিম্মত আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে যেন দান করে আল্লাহ পাক। এরপরে মাথায় প্রচন্ড প্রজ্ঞা রাখবেন, জ্ঞান রাখবেন, বুদ্ধি রাখবেন। কোথায় থামতে হবে থেমে যাবেন, কোথায় গর্জে উঠতে হবে গর্জে উঠবেন, হামলে পড়তে হবে হামলে পড়বেন, থেমে যেতে হবে থেমে যাবেন, মিচিউর অ্যাকশন হবে ইনশাআল্লাহ। এটা মাথায় রাখতে হবে। বুকে হিম্মত থাকবে, সেই হিম্মতকে বুদ্ধি দিয়ে কন্ট্রোল করব। আবার মাথায় বুদ্ধি থাকবে, সেই বুদ্ধিকে হিম্মত দিয়ে সেই বুদ্ধিকে সামনের দিকে নিয়ে যাব। আমাদের হিম্মত আমাদের বুদ্ধিকে পরিচালিত করবে ইনশাআল্লাহ। হিম্মত আছে, বুদ্ধি নেই, কাজ হবে? হিম্মত বিপরীত বুদ্ধি, অনেক বুদ্ধি কিন্তু সাহস নেই, সবকিছু বুঝে কিন্তু আগাতে পারবে না। আমাদের সেজন্য আমাদের বুদ্ধিকে বিজয়ী করার জন্য হিম্মতের দরকার। আর আবার হিম্মত যেদিকে সেদিকে ছুটতে চায়, এদিকে নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার? বুদ্ধি দরকার। মনে থাকবে, বুদ্ধি বিপরীত হিম্মত আমরা চাই না, হিম্মত বিপরীত বুদ্ধি আমরা চাই না। দুটোই কিন্তু বিপদ ঘটাবে। শুধু বুদ্ধি আছে, মাশাআল্লাহ আমাদের মডার্ন ফন্দি ভাইয়েরা বেশি বুদ্ধি, ওনাদের খুব কৌশল, কথায় কথায় কৌশল। কৌশল করতে 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 জামাত ইসলামের 12টা বাজাইছে, এরা আওয়ামী লীগে হেফাজতের 12টা বাজাইছে। যারা আমাদের 12টা বাজিয়ে দিল, এরপর আমরা কৌশল করব, খুব কৌশল আমরা মনে করি, প্রজ্ঞা মনে করি। আসলে কিন্তু এটা হীনমন্যতা। হীনমন্যতা আর কৌশল কিন্তু এক জিনিস নয়। আবার অনেকের আছে
প্রচন্ড সাহস। এক সময় এখানে কিছু কাজ হলিউডিজের নাম আপনারা শুনেছেন, ছেলেগুলো সাহস দেখালো, কিন্তু তার আলটিমেট রেজাল্ট কিন্তু ফলাফল ভালো হয়নি, কখনো ভালো হয়নি। এইভাবে জিএমবির উত্থান হয়েছিল। আমি রাজশাহী সফরে গিয়েছিলাম গত সপ্তাহে, সেখানে বলে আসছি পুরো রাজশাহী এলাকা জুড়ে সর্বহারার বিরুদ্ধে একটা আন্দোলন, এটা এনাফ ছিল, মেচুর একটা আন্দোলন ছিল এবং মানুষ এটাকে সমর্থন করেছে। কারণ এটা একটা গণজোয়ার ছিল, গণজাগরণ সর্বহারাদের বিরুদ্ধে। সর্বহারাদের গুন্ডামি ছিল, সর্বহারাদের এই সন্ত্রাস ছিল, সর্বহারারা ব্যাপকভাবে মানুষকে যে দর্শন নির্যাতনের যে একটা সংস্কৃতি তারা চালু করেছিল, জিএমবি সেটার প্রতিরোধ করেছিল, মানুষ তাদেরকে সমর্থন করেছিল। এরপরে তারা অতি উৎসাহী হয়ে সমগ্র বাংলাদেশে তারা তাদের অপারেশনের আওতায় নিয়ে আসলো। এটা ছিল বুদ্ধি বিপরীত হিম্মত প্রদর্শন। সুতরাং সেটা ব্যর্থ হতে বাধ্য হয়েছে। আমাদেরকে ফলো করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে। আল্লাহ পাক আমাদের নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন সিরাত রাসূলকে দেখলে। আমার আজকের বক্তব্যের মৌলিক বক্তব্য এই জায়গায় আমাকে বলা হয়েছে দিন কায়েমের সঠিক পথ। দিন কায়েমের সঠিক পথের মধ্যে আলাপ করা যাবে তাত্ত্বিক আলাপ, বুদ্ধিভিত্তিক তাত্ত্বিক আলাপ এবং বাস্তবিক আলাপ। তাত্ত্বিক আলাপ যদি আমি বাদ দিলাম, বাস্তবিক আলাপ যদি আমি করতে চাই, আমাদের নবীজিকে, আমাদের নবীজির সিরাতকে ফলো করতে হবে। আমরা যারা এখানে আছি, আমরা আমাদের মধ্যে কিন্তু শয়তানের ওয়াসওয়াসা কাজ করে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আল জাওজি তিনি তার বইয়ে লিখেছেন যে ইনবিআসুন নাস মিনাদ দ্বীন, ইনবিআসুন নাস মিনাল আদাতি লা মিনাদ দ্বীন। অর্থাৎ আমরা দ্বীনের কিছু কাজ করি, সেটাকে আমরা দ্বীন মনে করতেছি, কিন্তু সেটা কিন্তু দ্বীন নয়, সেটা কিন্তু আমার অভ্যাসের কারণে। এই জন্য দেখা যাবে সামগ্রিক সিরাতকে আমরা ফলো না করে খণ্ডিত সিরাতকে আমরা ফলো করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুধু দাওয়াতকে ফলো করলাম, যেমন তাবলীগ জামাতের ব্যাপার, শুধু দাওয়াত। একটা মানুষ 40 বছর তাবলীগ করতেছেন এবং গর্ব করে বলতেছেন আমার এক আঙ্কেল, আল্লাহ তার জান্নাতকে, আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করুন। উনি বলতেছেন হারুন জানো, এই যে আমি এখানে আসলাম না, এটা আমি আমার ওই সময় প্রায় মনে নাই, অর্থাৎ 50-এর উপরে, বলে এটা 50তম বার আমি এখানে ইস্তেমায় আসছি এখানে। এমন খুব উনি গর্ব করে বলতেছেন। আমার চট্টগ্রামের ধনাঢ্য আঙ্কেল, তো অনেক বুজুর্গ, অনেক ইমানদার, অনেক বড় অফিসার ছিলেন তিনি, অনেক বড় একটা দায়িত্বশীল ছিলেন, একটা কোম্পানির জিএম ছিলেন তিনি। তো আমি 50 বছরে শুধু এই দাওয়াতের ঘূর্ণাপাকে আমি আবদ্ধ রয়ে গেলাম। এটা আমি সিরাতকে আমি খণ্ডিত ফলো করলাম। আর তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ কখনো দাবি করেন নাই আমার এই মেহনতটাই ইসলামের পূর্ণাঙ্গ মেহনত। তিনি বলেছেন আমার এই রুলস গুলো ফলো করলে পূর্ণাঙ্গ দিনের উপর চলাটা সহজ হয়ে যাবে। এইভাবে চললে আগামীতে জিহাদটা তোমার জন্য সহজ হবে। এইভাবে চললে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সহজ হবে। সবকিছু এখানে আসছে। এইভাবে চললে পূর্ণাঙ্গ জীবন বিধানকে বাস্তবায়ন করা সহজ হবে। এই জন্য সাম ক্রাইটেরিয়া, সাম ক্যারেক্টার, তোমরা এগুলোকে ফাংশন করো, তাহলে তোমরা বড় বিপ্লবটা পাবা। কিন্তু আমরা ওই সাম জিনিসটাকে, অল্প জিনিসটাকে, কোর বিষয়টাকে আমরা এটাকে জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, শ্রম, মেধা সব এখানে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। এটা হয়ে গেল বিপ্লব বিবর্জিত একটা দাওয়া হয়ে গেল, খেলাফত বিবর্জিত, পূর্ণাঙ্গ শরিয়া বিবর্জিত দাওয়া হয়ে গেল। এই দাওয়া তো খ্রিস্টানদের সাথে মিলে, এটা তো দাওয়াতের যারা প্রতিষ্ঠাতা তাদের মেথড তো সেটা ছিল না। আপনি দাওয়াতকে, তবলিগের মেহনতকে, তবলিগের যারা প্রতিষ্ঠাতাকালীন যারা গুরু ছিলেন তাদের থিঙ্কিং দিয়ে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। কিন্তু আপনি সেখান থেকে সরে গিয়ে নিজের মতো করে, নিজের অভ্যাস ভালো লাগে, আমার মসজিদে যেতেই ভালো লাগে, এটা আমার হলো এটা আমার একটা অভ্যাস। এটা আরেক দল, তারা দাওয়া বিবর্জিত শুধু জিহাদের কথা চিন্তা করতে লাগলো। কথায় 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 যে সলিউশন কি? জিহাদ, 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 জিহাদ। একটা এই আসক্তি, একটা ফ্যান্টাসি। এই ফ্যান্টাসি আমাদের তরুণদের একটা বিরাট অংশ বর্তমানে লিপ্ত। উনি কিন্তু ঠিক মতো কিন্তু কিয়ামুল লাইল করেন না। দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য কিছু কৌশল হচ্ছে সামষ্টিক কৌশল, দলীয় কৌশল আর দলীয় চরিত্র, আর কিছু কাজ আছে ইন্ডিভিজুয়াল চরিত্র। সে ইন্ডিভিজুয়াল চরিত্র, ইন্ডিভিজুয়াল কন্ডিশন দ্বীন কায়েমের, তার মধ্যে অন্যতম হলো শেষ রাতের জাগরণ। অন্যতম কোরআনকে পড়তে হবে শেষ রাতে। এটা একদম বিপ্লবী কিন্তু একটা কর্মসূচি, শেষ রাতে উঠাটা। এটা সুফিবাদী কর্মসূচি না, এটাকে সুফিবাদীরা নিয়ে গেছে ওদিকে। কিন্তু আমাদের দ্বীন কায়েমের স্বপ্নে বিভোর জিহাদিস্টরা, তৌহিদবাদীরা কিয়ামুল লাইল করে না।
পর্যাপ্ত কিয়াম লাইল করো না, এবং একটা আসক্তি, এবং দাওয়াতের কাজ মোটেও করবে না, মোটেও দাওয়াতের কাজ করবে না, একদম দাওয়াতের কাজ করবে না। এবং যে পরিমাণ কোরআনের দিকে আমাদের নজর, কোরআন থেকে যতটুকু আমরা জিহাদ বুঝি তার চেয়ে বেশি আমরা টেলিগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে, ইন্টারনেট থেকে, ভিডিও বা বিভিন্ন কন্টেন্ট থেকে আমরা জিহাদের আসক্তিটা নামার চেষ্টা করি। কথা ঠিক নাকি বেঠিক ভাই? এগুলো আত্মসমালোচনা। এটা হয়ে গেল কি, দাওয়া বিবর্জিত জিহাদ হয়ে গেল, এটা দাওয়া বিবর্জিত জিহাদ হয়ে গেল এটা। এরপরে আমাদের ভাইয়েরা আছেন যারা একটু নিজেদের অনুশীলন করেন, ওরা কি করতে লাগলেন? ওরা আত্মশুদ্ধি 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 আর এলেমের কথা বলেন। সালাফিরা কওমিদের আমাদের বিরাট খানকা মাদ্রাসাওয়ালাদের একটা বিরাট একটা অংশ। ভাই কথা হলো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমি একজন আলেম হিসেবে, আমার বয়স 50 বছর 51 বছর এখন চলতেছে, পড়ালেখা একটা পর্ব শেষ করে এখানে আসছি, এবং আকাবেরদের সোহবত নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি। আমি রাষ্ট্রকে বলছি, রাষ্ট্র যেন একটু আমাদেরকে চিনে, এটা আপনাদেরকে বলি নাই, এটা রাষ্ট্রকে আমার পারিবারিক পরিচয়টা দিলাম, আপনাদেরকেও পরিচয় দেওয়া উচিত ওলামাদেরকে। ওনারা আমাদের বিষয়টা সম্পর্কে জানেন না, শেখ রহমানী সাহেবের বিষয়টা জানেন না। শেখ রহমানী দেওবন্দের জামি রহমানের লালবাগের কি বলতাম আর একবার প্রথম সারির ছাত্র ছিলেন, এবং যাদেরকে থাকি ওস্তাদরা তকরির করতেন, বয়ান করতেন, ওরা ক্লাসে থাকতো বিদায় ওস্তাদরা মোতালা করে এসে তারা ক্লাস করতেন, যে ওই ক্লাসে এরা আছে, ভালো করে মোতালা করতে হবে, কথা বলতে হবে। ওদের দিকে তাকিয়ে তারা কথা বলতেন। ওদের কারণে আরো 50টা ছেলের ফায়দা হয়েছে, ওনাদের কারণে। এটা কত কবির মাপের আলেম, এটা কথা না বলে বুঝবেন না সেটা। তো এগুলো বুঝতে হবে যে এই লোকগুলো শুধু খালি জিহাদি কথা বলে, বক্তৃতা করতে জানে, এলম কালাম নাই, দায়ী। আমাদের ব্যাপারে বলা হয় যে এরা দায়ী, এরা ভালো আলেম না, এরা দায়ী। ভালো আলেম না হলে যাক, তো এটা কারগুজারি, আল্লাহ আমাকে অহংকার থেকে মাফ করুক। কারাগারে আপনার কিতাব নাই, বই নাই, পুস্তক নাই, কিচ্ছু নাই, দেয়ার নো সোর্স, কোন সোর্স নাই, কোন রেফারেন্স বুক নাই, কিচ্ছু নাই। একটা মানুষ আলহামদুলিল্লাহ একাধিক বই লিখেছে, কেমনে লিখলাম সেখানে বই। সর্বশেষ আমি যে বইটা লিখছি, আমারও তো আমার ভাইয়েরা যখন নাকি মানহাজি গালি দিল, তো মনে দুঃখ পেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি এটার একটা তোমার পক্ষ থেকে ফায়সালা করো। আল্লাহ পাকের কুদরতে হাত দিয়ে আমার কলম থেকে বাইরে হয়ে গেল একটা কিতাব, নাম হচ্ছে আল মাওকাফুস সরিহ ফিল মানহাজিস সহিহ। একবার বই লিখে ফেলেছি এটার উপরে, গালি দিল মানহাজি, আমি আল মানহাজি বই লিখে ফেললাম। এই বইটা লেখার সময় আমার ডাইনে বামে সামনে পিছনে একটা বই ছিল না, আমার কাছে কোনো বই ছিল না। যারা আমার সাথে কারাগারে ছিল জিজ্ঞেস করি, শত শত লোক সেটা সাক্ষী আছে। টাইপ টুপ করছি, বইটা ইনশাল্লাহ বের হবে, আরবিতে লিখছি, এটা ওরা আমাদের এখান থেকে হাতিয়ে দিব। আমি অনুরোধ করব যে বিষয়গুলোকে ওলামায়ে কেরাম এলমি ভাবে দেখার চেষ্টা করবেন, এলমি ভাবে দেখার চেষ্টা করবেন। তো এখন বর্তমান যে চিন্তার কথা আমরা বলি, যে চেতনার কথা বলি, আত্মশুদ্ধির কথা যেটা বলতে চাই আপনারা, আত্মশুদ্ধি বলে একটা ভাব ধরতে চায় অনেকে, যে আগে আত্মশুদ্ধি লাগবে, আগে আলম লাগবে। আপনার কি বিরক্ত হচ্ছেন আমাদের কথায়? বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে আপনাকে হয়তো কিছু জিনিস নিজের ব্যাপারে বলতে হচ্ছে এরকম, নাহলে এইভাবে কিন্তু কথা বলা উচিত না। এবং এখানে আল্লাহ পাক সাক্ষী আছেন, আমাদের অন্তর অবস্থা জানেন, তিনি আমাদের অহংকার থেকে মুক্ত রাখুন। একটা কখনো কখনো প্রশাসনিক একটা ফেনোমেনন তৈরি হয়, কখনো কখনো এলমি একটা ইয়ে তৈরি হয়, যে ওলামায়ে কেরাম এখানে নাই, এটা আরো তোমরা আগে পড়ালেখা করো, তোমরা বেয়াদব হইও না, আগে এলম শিখো। এই জন্য বিষয়গুলোকে ওই দিকে একটা ফাংশন করা উচিত। আমাদের ছেলেদেরকে আমরা চেষ্টা করতেছি, বলতেছি আমরা যে জিহাদ শিখবো কোরআন থেকে, জিহাদ অনলাইন থেকে শিখবো, কি জন্য এটা আমরা চেষ্টা করতেছি। এটা তো আমি যেটা বলতেছিলাম, দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সিরাত রাসূলকে ফলো করতে হবে। সিরাত রাসূলকে ফলো করতে হলে আপনাকে সামগ্রিক সিরাত রাসূল লাগবে, আর না হলে ওই যে ইয়ের গল্পের মতো হয়ে যাবে, দুধ কিসের মতো, বগের মতো। বগ কিরকম, যখন দেখছে বগের মতো দুধ আমি খাবো না, খাইতে মারা যাবো আমি। অথবা এই যে একবার কেউ হাতির পা ধরেছে, কেউ একটা গল্প আছে না এরকম, এক একজন এক একবার বর্ণনা করেছে, যে যেটা ধরছে সে ওইটাকে ওইভাবে বর্ণনা করছে। এরকম ইসলামকে খণ্ডিত বানানো যাবে না।
আমাদেরকে সাবধান থাকতে হবে। এমন কোন দাওয়াত তাবলীগ আমরা চাই না যেটা খেলাফত বিবর্জিত, খেলাফতের স্বপ্ন বিবর্জিত হবে। কথা ঠিক না ঠিক? যেটা জিহাদ বিবর্জিত হবে। এমন কোন জিহাদ আমরা চাই না যে জিহাদ কি বিবর্জিত হবে, কি বিবর্জিত হবে, দাওয়াত বিবর্জিত হবে। এরপর আত্মশুদ্ধির কথা আছে। আমরা এমন কোন আত্মশুদ্ধি চাই না যে আত্মশুদ্ধির মধ্যে ঈমানের মূল জায়গাটা নাই। আমি আহলে আলমদেরকে বলতে চাই, একটু চ্যালেঞ্জ করে বলতে চাই, এই যে আত্মশুদ্ধির কথা বলা হচ্ছে, আত্মশুদ্ধির কথা বলা হচ্ছে, এই আত্মশুদ্ধি শব্দটা কোরআনে কারীমের শব্দ। কদ আফলাহা মান তাযাক্কা আছে কিনা? কদ আফলাহা মান তাযাক্কা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যা পাঠিয়েছেন দুনিয়াতে, তার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। এখানে তেলাওয়াত, তালিম, তাজকিয়া বলা হচ্ছে। তাজকিয়া 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 এই শব্দটা আজকে বহুল পরিচিত শব্দ উলামায়ে কেরামদের মহলে। আমি দায়িত্বহীন ভাষায় জিজ্ঞেস করতে চাই, তাজকিয়ার প্রথম ইতলাক কিসের উপরে? আল্লাহ পাক তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন অবশ্যই তাজকিয়ার জন্য, মানব সমাজের তাজকিয়ার জন্য। সেটা কি প্রচলিত খানকার তাজকিয়া, নাকি সেটা ঈমান এবং কুফরের তাজকিয়া ছিল? সেটা এর তাওহীদের তাজকিয়া, শিরক থেকে তাজকিয়া করা। এই সমাজে শিরক থেকে তাজকিয়া করা হচ্ছে না। আপনার খানকায় বছর পর বছর তিনি মুরিদ রয়েছেন, কিন্তু তিনি রাজনৈতিক শিরক, সাংবিধানিক শিরক, আমাদের শিক্ষা সিলেবাসের প্রত্যেকটা ফ্যাকাল্টির প্রতিটা বইয়ে বইয়ে বইয়ের পাতায় পাতায় শিরক। ওই একজন কলেজের শিক্ষক আসিফ মাহতাব শিরককে ছেড়ে দিতে বলল, সেই শিরককে চিহ্নিত করতে লাগলো। আর আপনি আলেম হই একবারও দায়িত্বহীন কণ্ঠে বললেন না সিলেবাসের পাতায় পাতায় শিরক, এটা বলতে পারলেন না। এটা কিসের তাজকিয়া? এটা তাজকিয়া? এটা আপনি নকশবন্দি সিলসিলা কিছু দরুদ দিয়ে দিলেন। এই সিলসিলা তো বুজুর্গরা, আমার দাদা কাজী আজমত চৌধুরী রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী তানভীর একবার ডাইরেক্ট ছাত্র। তো আমাদের তাজকিয়া সবক দিয়েন না ভাই, মন করা আপনাদের। আমাদের আকাবাররা আশরাফ আলী থানভী তাজকিয়াকে যেভাবে বুঝছে সেইভাবে বুঝতে হবে। সমগ্র ভারতবর্ষের শিরককে একটা শিরককে তিনি চিহ্নিত করে দিয়েছেন। তো এখন তাজকিয়ার যে মেহনত, এই তাজকিয়ার মেহনত হতে হবে সিরাত রাসূলের মানদণ্ডে, প্রচলিত মানদণ্ডে না। প্রথমে আমরা শিরকের ব্যাপারে সমাজকে তাজকিয়া করতে চাই, এরপরে বেদাত থেকে তাজকিয়া হবে, ঠিক কিনা? অনেক খানকায় দেখবেন বেদাত প্রচলিত রয়েছে। তো কিসের তাজকিয়া হলো সেটা? আপনার জিকির সুন্নাহ মতো হতে হবে, আপনার সমস্ত কিছু সুন্নাহ মতো হতে হবে। 3 নম্বর তাজকিয়া হবে কবিরা গুনার ব্যাপারে। কিসের ব্যাপারে? কবিরা গুনার ব্যাপারে। এরপরে সগীরা গুনার ব্যাপারে তাজকিয়া হবে। এটাকে বলা হয় তাসাউফের ভাষায় তাখলিয়া বলা হয়। এটাকে খালি করো, শিরককে খালি করো, বেদাতকে খালি করো, কবিরা গুনাহকে খালি করো। বিশেষ করে অন্তরের ভিতরের যে কবিরা গুনাহগুলো আছে, হাসদ, কিবির, বগজ, আনাত ইত্যাদি, হিংসা, রিয়াকারী ইত্যাদি, এগুলো থেকে নিজেকে মুক্ত করা, এগুলো থেকে তাজকিয়া হবে। তারপরে তাহাল্লি, এবার ভালো গুণগুলো নিয়ে আসা, তাকাররুব বিন নওয়াফিল ইত্যাদি আদায় করা। এটা হচ্ছে তাজকিয়ার পূর্ণাঙ্গ রূপ। এখন আপনি শিরকের আলাপ ছাড়া শুধু তাজকিয়া করতে লাগলেন, এটা কোনো ইলমি কথা না, আর ইলমি ভাব ধরিয়েন না এটা বলে। এরপর আসেন, বলা হয় যে আমাদের ইলম শিখতে হবে, ইলম শিখতে হবে। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের যতগুলো জায়গায় আল ইলমু আল উলামাউ ইয়ালামুন শব্দ আছে, সবগুলো আমি একত্রিত করেছি। আমার তাফসীর বের হচ্ছে, আলহামদুলিল্লাহ, খন্ড খন্ড বের হচ্ছে। এই গত বইমেলায় একটা খন্ড বের হয়েছে, আমার ধারাবাহিক বের হবে। আল ইলম, আল ইলম, ইলম কিসের ইলম আগে? তাওহীদের ইলম আগে নাকি আহকামের ইলম আগে? কিসের ইলম আগে? আপনি উসুলের কিতাবগুলো দেখেন, উসুল বজদবি খুলেন, উসুল জাসসাস খুলেন, আল ইলমু ইলমুত তাওহীদ, প্রথম ইলম তাওহীদের ইলম, ইলম উসুলুদ্দিন, এরপর হচ্ছে ইলমুল আহকাম ওয়াস শরায়, তারপর হচ্ছে শরীয়তুল আহকাম। এখন ইলম নাম হয়ে গেছে কিতাবুত তাহারাত, কিতাবুজ যাকাত, কিতাবুল হজ, কিতাবুস সিয়াম, কিতাবুল বুয়ু। এটা চর্চা করলে এটা হচ্ছে ইলম। আর আকীদার চর্চা কিন্তু আমি করতেছি না, আকীদার চর্চা ওইভাবে কিন্তু হচ্ছে না। তালিমুল ইসলামেরটা পড়লাম কত বছর আগে, এরপরে গিয়ে শরায় একটা কিতাব পড়লাম, অথচ যেই পরিমাণ মন্তেকের কিতাব আমরা পড়ি সেই পরিমাণ আকীদার কিতাব আমরা পড়ি না। তাহলে ইলম আপনি দেখুন,
এই আয়াতগুলো খুব পরিচিত আয়াত, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। তাহলে ইলমের সাথে কিসের সম্পর্ক? ইলমের সম্পর্ক। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাব ওয়ালা তাখুতু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ পাক বলেন যে আপনি আগে থেকে শিক্ষিত ছিলেন না, আপনি উম্মি, আপনি আগে থেকে শিক্ষিত হলে তো তারা সন্দেহ করতো যে আপনি যেহেতু শিক্ষিত মানুষ, কোরআনটাকে আপনি নিজে লিখেছেন। এখন তো আপনার তো সেই যোগ্যতা ছিল না, সেই আপনি ওইরকম ভাবে শিক্ষিত ছিলেন না। তো আল্লাহ বলেন কি, বাল হুয়া আয়াতুন বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এখন আল্লাহ পাক ইলম কি ঈমানকে একসাথে জমা করছেন। এগুলো অসংখ্য সংখ্যা আয়াত ভাই। এজন্য তাজকিয়া বলতে আগে আকীদার তাজকিয়া, ইলম বলতে কিসের ইলম? আগে কিসের ইলম? আকীদার ইলম। সুতরাং আমাদেরকে একটু প্রচলিত যেই পন্থাগুলো আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু আমি নিজেই হকের মানদণ্ড, প্রচলিত পন্থাকে আমি হক মনে করলাম, এটা হবে না। আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, আমার সময় তো প্রায় হয়তো শেষ হয়ে আসছে। আমি গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা এখানে হয়তো বলে ফেলেছি, এমন কথাগুলো একটু জটিল টাইপের হয়ে গেছে। আমার এই কথাগুলো ছিল একটু রিয়াক্টিভ, কারণ দুটো বাধা ইদানিং আমরা লক্ষ্য করতেছি, মানে দুটো প্রতিকূলতা। এগুলো বাধা বলা যাবে না। একটা হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, দুটো আন্ডারস্ট্যান্ডিং সমস্যা। এটা আসলে একটা ম্যাচুরিটি বা একটা সমন্বয়ের ব্যাপার। এটা দুটো শ্রেণী, শাসক শ্রেণী এবং ওলামা শ্রেণী। এবং কোরআন কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুটো শ্রেণীকে সম্মান দিয়ে ডেকেছেন, উলুল আমর বলেছেন, অথরিটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং রাসূলকে তোমরা আনুগত্য করো এবং অথরিটিকে তোমরা আনুগত্য করো। অথরিটি কারা? কারাল জাসসাস, ইমাম জাসসাস রাহমাতুল্লাহ তার কিতাবে লিখেছেন অথরিটি হলো আল উমারা সুম্মাল উলামা। প্রথম হচ্ছে রাজনৈতিক লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ। রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা হচ্ছেন এই আল উমার, উলুল আমর। দ্বিতীয় উলুল আমর কারা? অথরিটি কারা? উলামায়ে কেরাম। রাষ্ট্র যখন ব্যর্থ হবে, যখন প্রশাসন যখন ব্যর্থ হবে, পলিটিক্যাল লিডারশিপ যখন ব্যর্থ হবে, তখন ইসলামের সামাজিক জায়গা থেকে উলামায়ে কেরাম জনগণকে কি দিবেন? নেতৃত্ব দিবেন। তখন ইসলামের যাকাতের বিধান নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের হজের নেতৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের সালাতের বিধান নষ্ট হয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম সামাজিক জায়গা থেকে তখন তারা কি করবেন? এই নেতৃত্ব তারা বুঝে নেবেন এবং তারা রাজনৈতিক নেতৃত্বের উপর তারা পেশাব তৈরি করবেন। এবার যদি তারাও যদি সমস্যা করেন, তখন বর্তমানে যে অবস্থাটা হচ্ছে, আমাদের তরুণ প্রজন্ম না পরিপূর্ণ শাসক গোষ্ঠীর কাছে তো পাচ্ছে না, মোটামুটি শাসক গোষ্ঠী তো সম্পূর্ণ রিদ্দার পথে চলে গেছে। কিসের পথে? রিদ্দা এর পথে চলে গেছে। তারা এটা অজান্তে হোক সচেতন ভাবে গেছে কেউ, আর বেশি গেছে কি গিয়েছেন অসচেতন ভাবে, অবচৈতনিক ভাবে। উনি জানেন না যে এটা আসলে রিদ্দা হয়ে যাচ্ছে, উনি জানেন না এটা কিন্তু কুফর হয়ে যাচ্ছে, উনি জানেন না এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে তিনি লিপ্ত হয়ে গেছেন, বুঝতেছেন না, অবচৈতনিক। বা কেউ সচেতন ভাবে করতেছেন। তো বুদ্ধিজীবী যারা আছে, শিক্ষানীতি যারা তৈরি করে, তারা সচেতন মুরতাদ। ঠিক না বেঠিক? ইসলাম বিবর্জিত, কোরআন বিবর্জিত শিক্ষানীতি, নারী নীতি, এই নীতি যারা তৈরি করে দিচ্ছে রাষ্ট্রকে, এনজিও গুলো, এরা হচ্ছে মুরতাদ, সচেতন। আর পলিটিক্যাল লিডার হচ্ছে পাগল, অশিক্ষিত অর্ধেক। এদের পড়াশোনা নাই, এদের শুধু ক্ষমতা 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 ক্ষমতা। তো এরা যেটা করতেছেন অবচৈতন্য রিদ্দা। ওরা মাল মশলা তৈরি করে দেয়, এরা সেগুলোকে নিজের ব্যবহার করে। বুঝতেছেন না যে তারা কাদের কীটনাশক হচ্ছেন। এবং এই রাষ্ট্রের মধ্যে বহু রাষ্ট্র আছে ভাই, এই রাষ্ট্রের মধ্যে বহু রাষ্ট্র আছে। এই রাষ্ট্র কিন্তু পলিটিক্যাল লিডাররা চালায় না, এই রাষ্ট্র চালাচ্ছে গোয়েন্দা সংস্থা। তা তো সমস্যা নেই, আমরা কিন্তু এত বেশি ইসলাম বিদ্বেষী না, আমরা তো ফাংশন করে বুঝি। আমরা এখানে মূল ডিপ স্টেট হচ্ছে শয়তান, হচ্ছে এনজিও গুলো এবং বুদ্ধিজীবীরা। এরাই পরিকল্পনাগুলো করে, বিভিন্ন ফর্মুলা তারা রেডি করেন। এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে বাংলাদেশে, এটা কারা তৈরি করছে? আওয়ামী লীগের লিডাররা তৈরি করছে এটা শিক্ষা ব্যবস্থা, বিএনপি লিডাররা করছে এটা। বাংলাদেশে যে সিলেবাস, বিএনপির নেতারা তৈরি করছে নাকি এটা? আওয়ামী লীগের নেতারা তৈরি করছে এটা? এটা নাস্তিক শিক্ষাবিদরা, সুশীলরা, এনজিওরা তৈরি করছে। এদের সাথে যোগাযোগ কাদের? বিদেশিদের সাথে যোগাযোগগুলো আছে। এরা রাষ্ট্রের মধ্যে প্রভাব রাখে। সমস্যাটা হয়ে গেল বর্তমানে আমাদের ওলামায়ে কেরামদের প্রভাবের চেয়ে এই সংখ্যা লঘু নাস্তিকদের প্রভাবটা কিন্তু কি বাংলাদেশে বেশি। তো এখন
রাষ্ট্রের সমস্যা হয়ে গেছে, রাষ্ট্র রিদ্দার পথে চলে গেছে, রিদ্দার পথে চলে গেছে, এটা বড় সমস্যা। তো সেকেন্ড অথরিটি ছিল আমাদের উলুল আমর, ছিল কি উলামায়ে কেরাম। আমার কথাগুলো আপনাদের বুঝে আসতেছে না? কঠিন হচ্ছে একটু, হ্যাঁ একটু কঠিন হচ্ছে। এখানে সহজ হলো ডাইরেক্ট জিহাদের কথা বলতে পারলে, সরাসরি যদি গরম গরম কিছু কথা বলে, সোজা সাপটা ডাইরেক্ট কথা বলতে পারলে। এই ডাইরেক্ট কথা বলি তো লাভ নাই ভাই, আপনাকে বুঝতে হবে, জ্ঞানী হইতে হবে আপনাকে, জ্ঞানী বুঝতে হবে, না বুঝলে তো সমস্যা হয়ে যাবে আপনাদের। এই যে সমস্যা হয়ে গেছে আজকে, দেখেন নাই কেন হইলো এরকম? এগুলো 24 ঘন্টা আগে আমি জানলে এগুলো হইতো না কিছু, আমি কিচ্ছু জানি, আমি আসার পর সব শুনছি এগুলো। যাই হোক, এখন আপনি বলবেন যে হুজুর আপনি বেশি জ্ঞানী সেজন্য আপনি মনে বেঁচে যাবেন না, আমাদেরকে এরা ঠিকই মেরে ফেলবে, কিন্তু শত্রুরা এরা বসে নাই কিন্তু এরা। যাই হোক, বুঝার চেষ্টা করবেন। এখন আমাদের এই প্রজন্মের চ্যালেঞ্জটা আমি আপনাদেরকে নিয়ে ভাবতেছি, আপনাদেরকে নিয়ে। এই যে একটা অডিয়েন্স সব জায়গায়, কুষ্টিয়াতে গেলাম, রাজশাহীতে গেলাম, চট্টগ্রামে ছিলাম, ঢাকায় ছিলাম, আরো অনেক সেমিনার সামনে আছে। আমি বড় আফসোস এই তরুণ প্রজন্মের এর ছেলেরা যেভাবে একটা কবিতা লা ইলাহা ইল্লাল্লাহ একটা গান গায় না, ইসলামের সঙ্গীত আপনারা গাচ্ছেন না ইদানিং ফজরের পরে জমিনে, এই যে ছেলেগুলো কোন লিডার নেই এদের উপরে, কোন একজন আলেম বড় বিজ্ঞ একজন শেখুল ইসলাম দাঁড়িয়ে এদেরকে যে একটা আশ্রয় দিবে, এদের পক্ষে দাঁড়াবে, এরাই পতাকা নিয়ে ফাইট করতেছে, এরাই রাজপথে থাকতেছে, এরাই লা ইলাহা ইল্লাল্লাহ কেন লিখতেছে, এরাই তৌহিদের চিন্তা করতেছে, এরাই পুরো অনলাইন জগৎকে তৌহিদের গরম বাজার রাখছে এরাই। কিন্তু এদেরকে আশ্রয় দিবে, এদেরকে একটু অভিভাবকদের ছায়া দিবে কোথায়? আজকে শুধু এমনি পিছনে বসে বসে এদের বিরুদ্ধে সমালোচনা, হ্যাঁ এক ঘরে করে ফেলা, যে বিশাল অডিয়েন্স। আফসোস, এই জন্য কথাগুলো বলতেছি, রাষ্ট্র না এদের পৃষ্ঠপোষক হতে পেরেছে, কেমন হবে সেটা আরো বিরুদ্ধে তাদের, এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কারণে রিদ্দার পথে তারা গিয়েছে। এরপরে যেখানে আমাদের আশা ছিল অল্টারনেটিভ অথরিটি, ওলামায়ে কেরাম হচ্ছে কি অল্টারনেটিভ অথরিটি ইসলামী দৃষ্টিকোণে, এখন এখানে আশ্রয়, সেখানেও আশ্রয় পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো ব্যাপারটা এমন হয়ে গেল যে আমাকে বাঘ আসছে, হ্যাঁ আমার কুকুর আমাকে দৌড়াচ্ছে, আমি দূর দিয়ে পালিয়ে আমি আমার ভাইয়ের কাছে গেলাম, আশ্রয় নিলাম। সেখান থেকে ভাই আমাকে লাঠি উঠতে কি করলো, আমাকে সে ওখান থেকে আমাকে বিতাড়িত করলো, আমাকে ওখানে দৌড়ানি দিল, পাল্টা দৌড়ানি দিল আমাকে। এখন আমি যাবো কোথায়? আমার এই একদিন একটা দৃশ্য মনে আছে যে আমার ছোট ছেলে আমার মানে বড় মেয়ে, আমার মেয়েটা বড় 2 নম্বর ছেলেটা, এবং এরপরে আরেকটা ছিল 2 ছেলে আমার, একবার শেষটাও মেয়ে। এই 2 ছেলে যখন ছোট ছিল, আজকে থেকে 14-15 বছর আগের কথা এটা, ওরা মারা গেছে কোথায় ডাক্তারের কাছে, বাচ্চা 2টা আমার সাথে ছিল। তারপরে ছোটদের ঘর ঘুম ভেঙে গেছে, এদের ঘুম ভেঙে গেলে বাচ্চারা ভয় পেয়ে যায়, আর আমিও ছিলাম তখন অন্য রুমে। তো ঘুম ভেঙে সে দৌড় দিয়ে এই ঘর থেকে, একা ছিল, বাসায় কেউ নাই, আমি অন্য রুমে ছিলাম দেখেনে, তো দৌড় দিয়ে সে ভয়ে পুরো ঘর একা, সে বাইরে হওয়ার জন্য গেটে চলে আসছে, ঘর মানে মেন দরজার সামনে চলে আসলো। আমি আবার উঠ দৌড়ে দেখে আমি তার পিছিয়ে পিছিয়ে আসতে লাগলাম। তখন আবার কিছু কুকুর ঘেঘো করতেছিল, ওইটা দেখে সে আবার থমকে গেল, মানে এইদিকে মা নাই ঘরে, বাপকে সে দেখতেছে না, হঠাৎ কোন দুঃস্বপ্ন সে দেখছে, দৌড় দিল বাঁচার জন্য, বাইরে চলে যাচ্ছে, সে ঘরে একা থাকতে পারছে না, ওখানে সে কুকুরের ঘেঘো শুনলো। আজ কেমন হয়ে যাচ্ছে যে আমাদের লাখ লাখ তরুণ প্রজন্ম, একদিকে রাষ্ট্রের পিটানি, সন্দেহের সাসপেকশন তাদের বিরুদ্ধে, আরেকদিকে যেখানে তার আশ্রয় পাবে, দুঃখের সাথে এটা বলতে হচ্ছে, এটা ওলামায়ে কেরামদের কাছে যারা আশ্রয় পাওয়ার কথা, সেখানে কাঙ্ক্ষিত আশ্রয় কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে না, পাওয়ার কথা ছিল। এখন সেটার কারণ কি আমি বলতেছি না, বা হয়তো আংশিক পূর্ণাঙ্গ সেটা অভিভাবকত্ব জায়গাটা হচ্ছে না। এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণের জন্য আমাদেরকে যেটা করতে হবে, তরুণ প্রজন্মকে প্রথমে যেটা বলবো সেটা হলো, আপনারা প্রথমত নিজেরা নিজেদের জ্ঞানকে, আইলমকে বাড়ানোর চেষ্টা করেন। আপনারা আবেগপ্রবণ থাকলে কিন্তু কোনো দিকে আশ্রয় পাবেন না, আপনাদেরও সমস্যা, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিচ্ছে না, সেটা তাদের সমস্যা। আর উলামায়ে কেরাম ছিল আমাদের দ্বিতীয় অভিভাবক, সেকেন্ড অথরিটি এবং অল্টারনেটিভ অথরিটি তারা। সেখানেও যে ইসলামের যে এই জাতির নেতৃত্ব দেওয়ার কথা, কাঙ্ক্ষিত নেতৃত্ব, আজকে নেতৃত্বে এনজিওরা, নেতৃত্বে আজকে ভার্সিটির প্রফেসররা, নেতৃত্বে আজকে তরুণ ছেলে ফেলে, সার্জিস, মাহফুজ, হাসনাত, এরা নেতৃত্বে। অথচ এই বাংলাতে নেতৃত্ব তার কথা উলামায়ে কেরাম তার কথা ছিল, এজেন্ডা আলেমদের হওয়ার কথা ছিল, আর এখন বাচ্চাদের হাতে। তো এটা কি হবে এই দেশে ভবিষ্যৎ? এখন এই কথাগুলো বলার কারণে দেখবেন হয়তো বিয়াদুল লোক আমি পেয়ে যাবো। দাবি করতেছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস তো কর্মী হওয়ার জন্য না, নবীর ওয়ারিস তো প্রজা হয়ে বসে থাকার জন্য না, নবীর ওয়ারিস তো নেতা হবার জন্য,
দায়িত্বের জন্য, দায়ী হবার জন্য, মুজাহিদ হবার জন্য। আপনি অভিভাবক, ক্রাইসিস মোমেন্টে আপনি দাঁড়িয়ে সলিউশন দিবেন। এখন আপনি নিজে দিশেহারা হয়ে গেলেন। এই ক্রান্তিকালে আহলে ইলমদেরকে আমরা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হন, নিজের মর্যাদা সম্পর্কে আপনারা সচেতন হন, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা সচেতন হওয়ার চেষ্টা করেন। আপনি আজকে আপোষ করতেছেন, বেঁচে যাবেন, আগামীকালকে আপনার সন্তানকে কে রক্ষা করবে? কে রক্ষা করবে? আর আজকে আপনি সত্য কথা বলার কারণে একটু বাধা পেলেও, কষ্ট হলো, কিন্তু আপনি আপনার প্রজন্মের জন্য নিরাপত্তার একটা আপনি ভিত্তি স্থাপন করে যেতে পারবেন। এই জন্য দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামদেরকে সামনে আসা, সাহসের সাথে, হিম্মতের সাথে আরো একটু সামনে এগিয়ে আসা। এবং আপনাদেরকে আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের মধ্যে, আমি এটা মেজরিটি দিক থেকে বলতেছি, এটা সংখ্যা হয়তো কম, কিন্তু যারা বুজুর্গ ওলামায়ে কেরাম, মহিবুল্লাহ বাবনগরী, হাফিজুল্লাহ এখনো বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন। আশ্রয় পাবেন তার কাছে, আশ্রয় পাবেন তার কাছে। উনি আপনাদেরকে নিয়ে ভাবে। আমার দুঃখটা তরুণ আলেমদেরকে নিয়ে, আমার দুঃখটা যারা মনে করেন আমরা খেদমতের মধ্যে থেকে আমরা সব কাজ করে ফেলতেছি, ওনাদেরকে নিয়ে। এইভাবে তরুণদের মধ্যে অনেকে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বলতে চাই যে এই জিনিসটা, এই ক্রাইসিসের এই সময়ে ওনাদের এই অবস্থানটা ইলম চর্চার পাশাপাশি দাওয়াতের ক্ষেত্রে, তরুণদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের অবস্থানটাকে আরো স্পষ্ট করা দরকার, আরো একটু সামনে আসা দরকার। কারণ গণহারে জাহেলিয়া চলতেছে, জাহেলিয়া, গণ জাহেলিয়া, এটা ছোটখাটো জাহেলিয়া। এই জাহেলিয়ার মধ্যে আপনি শুধু আত্মকেন্দ্রিক হলে চলবে না ওলামায়ে কেরামদেরকে। তো এই জন্য আমি, যারা এখানে ওলামায়ে কেরাম আছেন, জানি না এখানে কোন কোন বয়সের ওলামায়ে কেরাম এখানে আছেন, আপনারা একটু গর্জে ওঠেন। একজন আলেম জাগা মানে পুরো জাতি জাগা, একজন আলেম শুয়ে যাওয়া মানে পুরো আলেম শুয়ে পড়া। আলহামদুলিল্লাহ মুরব্বীদের মধ্যে আমি মুবুল্লাহ সাহেবের নাম নিয়েছি, ওনাকে পাবেন আপনি একদম বিশুদ্ধ মানহাজের। আলহামদুলিল্লাহ আপনি পাবেন হযরত আব্দুল আদিস সাহেব রহমাতুল্লাহ, উনি আসেন এই যে টাঙ্গাইলের বৃদ্ধ আলেম, অনেক বড় বৃদ্ধ আলেম, বয়স্ক বৃদ্ধ আলেম, আশ্রয় পাবেন তার কাছে। আপনি সিলেটের, আমার সাথে পড়ছিল পাকিস্তানের বর্ণমী পরিবারের, ওরা সম্ভ্রান্ত পরিবার, ওলিউল্লাহ আমার সাথে বিদেশে ছিল, একসাথে আমি যখন ইফতা পড়তাম, সে হয়তো দাওরা বা অন্যদিকে পড়তো, নিচের দিকে কিতাবখানা পড়তো। কিছু ফোন দিয়েছিল, তাদের সাথে আমার দেখা হয় নাই। আর এটা যে তাদের এলাকাটা আমি জানতাম না, এটা আমি তো আসলে চিনি না ওইভাবে। ওইটা জানলাম আমি তো প্রথম ওখানে গিয়ে উঠতাম, ওদেরকে ফোন করতাম, যোগাযোগ করতাম। যাই হোক, এই আল্লাহ পাক বিভিন্ন পরিবার কেউ আল্লাহ পাক তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। সিলেটের মধ্যে গতবার আমাদের ভাইরা এসেছিলেন ঢাকা থেকে, ওনারা আলহামদুলিল্লাহ দেখা করছেন। হ্যাঁ, আরো মুরব্বীরা এখানে রয়েছেন, অনেক মুরব্বীরা রয়েছেন। একসময় হযরত তকিজবানী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে আসছিলেন, এসে মাত্র প্রথমে নাম নিয়েছেন দরগা মাদ্রাসার আকবর সাহেব রহমতুল্লাহ ছিল একজন। আমার এখনো মনে, উনি এয়ারপোর্টে নামছেন, নেমে বলতেছে সিলেট মে এক বুজুর্গ হ্যাঁ মুঝে ওয়াহাঁ জানা হ্যাঁ, এভাবে বলছিলেন। এটা আজকে থেকে 30-35 বছর আগের কথা সেটা। তো বুজুর্গরা কোথায় কোথায় যারা আছেন, তারা কিন্তু আশ্রয় দেয়। একসময় হাটাদারিতে এই হযরত শাহুল ইসলাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পরবর্তীতে রাজনৈতিক কারণে ওনার বিতর্ক তৈরি হলো, কিন্তু হযরতের পুরো জীবনটা গিয়েছে তরুণদেরকে আশ্রয় দিতে। তিনি মুজাহিদদেরকে, তরুণদেরকে ব্যাপক আশ্রয় দিয়েছিলেন। এবং মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি শফি সাহেবের উস্তাদ, উনি আমাদেরকে যখন আমরা ওই সময় আরকানের মুসলমানদেরকে স্বাধীন করার কথা ছিল, তখন তিনি আমাদেরকে আশ্রয় দিতেন এইভাবে। আছে এখন ওলামায়ে কেরাম, বিদগ্ধ যারা বয়স্ক ওলামায়ে কেরাম, তাদের মধ্যে আমরা এখন ঠিকানা পাবো, আমরা খুঁজে পাবো। তো ওলামায়ে কেরামদের প্রথম দায়িত্ব থাকবে এটা, এই বর্তমান ক্রাইসিস মুভমেন্টে তরুণ প্রজন্মকে তৌহিদের সংগ্রামে তারা যেন একা ছেড়ে না দেয়, তারা যেন অভিভাবকের ভূমিকা যেন তারা আসে। আবার আরেক দিকে সমস্যাটা হলো, তরুণদের মধ্যে ইদানিং একটা আত্মকেন্দ্রিকতা চলে আসতেছে, যে আমি সবকিছু বুঝি, এবং কিছু আমাদের মধ্যে যারা একটু হিরো টিরো হয়ে গেছে আর তারা সেলিব্রিটি, এখন তরুণরা আবার আমাদেরকে বেশি পূজা করা শুরু করছে। রহমান ইসাবকে নিয়ে আসক্তি, হারুন রেজাকে নিয়ে আসক্তি, আসিফ আদনানকে নিয়ে আসক্তি, শক্তি বেগে নিয়ে আসক্তি। এই যে এটা হচ্ছে তরুণদের ক্রাইসিস। তরুণরা কিন্তু আলেমদেরকে চিনতেছে না, আবার আলেমদের থেকে দূরত্ব তৈরি হচ্ছে, সমগ্র বাংলাদেশে এটা হচ্ছে। অথচ প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে কোনো না কোনো আধ্যাত্মিক বড় মুরব্বী আছে যার ছায়া আপনার থাকা উচিত। এটা কিন্তু হচ্ছে না, এটা আরেক সমস্যা। আপনি কাজ করতে চাচ্ছেন, আপনার মধ্যে জজবা আছে, আবেগ আছে, মনে রাখবেন আমার তরুণ প্রজন্ম ভাইয়েরা, এই ভারতবর্ষে বারবার বিপ্লব হয়েছিল ওলামায়ে কেরামের নেতৃত্বে। ভারতবর্ষে যখন থেকে সুফিরা আসছিল, আপনি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি মুজাহিদ ছিলেন, আলেম ছিলেন, পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। এমদাদুল্লাহ মহাজির মক্কি নামটা শুনতে সুইবাদি মনে হয়, বুজুর্গ খানকা এরকম মনে হয়।
এমদাদুল মুহাজির মক্কি বলতে আমাদের ছাত্রদের, আমাদের ওলামা ইকরামদের মধ্যে নকশবন্দি, চিশতিয়া, কাদেরিয়া এটা মাথায় আসে। অথচ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? তিনি ছিলেন ভারত বিরোধী, ব্রিটিশ বিরোধী। যখন ওয়াহাবি আন্দোলন ব্যর্থ হয়ে গেল, সৈয়দ আহমদ শহীদের আন্দোলন, এই সময় নতুন করে যে জিহাদ আন্দোলন শুরু হয়েছিল, সেই জিহাদি আন্দোলনের প্রথম আমিরুল মুমিনিন ছিলেন এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই কথা বলবে না, এটা বলবে না। বলবে ওনার কয় তসবিহ ছিল, কিভাবে তিনি ইয়ে করতেন, শুধু এগুলো বলবো। আমরা সুফিবাদীর দিকটা বলবো। এই যে একটা সুফিবাদীর দিকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের আকাবেরদেরকে। শাহজালাল বললে সুফিবাদী দিক, অথচ শাহজালাল মুজাহিদ ছিলেন, তরবারি ছিল তার, লড়াই করছেন তিনি। তো এইভাবে আমাদের এই আকাবেরদের মধ্যে প্রত্যেকেরই একটা রাজনৈতিক সংগ্রাম ছিল, সামরিক একটা কসরত ছিল, এদিকে তাদের একটা মেহনত ছিল। আমাদের এজন্য এই তরুণ প্রজন্মের উচিত ইতিহাস থেকে শিক্ষা নাও। একটু খেয়াল করি, বিশৃঙ্খলা না করি, একটু খেয়াল করি। আমাদের তরুণ প্রজন্মের উচিত আমরা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক যুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। ওনাদেরকে আমরা খুঁজে নিব ইনশাআল্লাহ, ওনাদেরকে আমরা খুঁজে বের করব। আপনি উলামায়ে কেরাম বিবর্জিত যদি নিজেরা যদি আত্মজ্ঞানের কাজ করতে চান, এটা আপনার জন্য একটা কি হবে, নতুন ধরনের বিপত্তি নিয়ে আসবে। এবং মনে রাখবেন, যে কোনো বিচ্যুতি কিন্তু আসে কিন্তু মূর্খতার বিদ্যুৎ দিয়ে এবং অর্ধশিক্ষার মধ্য দিয়ে। আপনি যখন মনে করবেন যে আমি তো অনেক কিছু জানি, আপনার উপরে কেউ নেই, কিন্তু আপনি নিজেকে মনে করতেছেন আমি তো নেটে সবকিছু পাচ্ছি, সমস্ত বই পুস্তক আমি পড়তেছি, কিন্তু সোহবত নেই। সাহাবে কেরাম গড়ে উঠছিলেন সোহবতের ভিতর দিয়ে। এই জন্য আপনাকে সোহবতের জন্য খুঁজে বেড়াতে হবে আপনাকে। আমাদের আস্থা আছে আলহামদুলিল্লাহ, তরুণ প্রজন্মের মধ্যে অন্বেষণ আছে, জ্ঞানের কষ্টতা আছে, তাদের মধ্যে মেহনত আছে, কিন্তু সোহবত থেকে বঞ্চিত। এই জন্য আমি দুটো পক্ষকে বলতেছি, আমি তরুণ প্রজন্ম যারা তৌহিদবাদী প্রজন্ম, এদেরকে বলবো খুঁজে ওলামায়ে কেরাম থেকে বের করো, কাদের সোহবত নেবেন আপনারা। ওলামায়ে কেরামদের উচিত শুধু এলমের সংক্ষিপ্ত ব্যাখ্যা, এলম মানে শরীয়তের এলম, তাজকিয়া মানে শুধু আধ্যাত্মিক তাজকিয়া, এদিকে না করে বল পুরো সিরাতকে ফলো করেন। ওলামায়ে কেরামদের প্রতি আমার দাওয়া থাকবে, পূর্ণাঙ্গ সিরাতকে আপনাকে ফলো করতে হবে। আমাদের নবীজি উনি বীর ছিলেন, উনি মুজাহিদ ছিলেন, উনি তাজকিয়া করতেন, তাসাউফ ছিল ওনার ভিতরে, উনি এলম চর্চা করতেন, সবটাই ছিল। আপনি ওয়ারাসুল আম্বিয়া যখন নিজেকে দাবি করেছেন, আপনি খণ্ডিত জায়গায় থাকলে হবে না। আমার ভাইরা, আমি যারা এখানে আছেন, বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করতে চাই, এটা একটা হাদিসের মধ্যে আছে। ওই হাদিসটা আমি আপনাদের সামনে বলাটা জরুরি মনে করি। এর ভিতর থেকে আপনি আপনার দায়িত্ব বুঝে নিতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি আকরামু, সবচেয়ে কে বেশি সম্মানী? তখন রাসূলুল্লাহ বললেন, সবচেয়ে সম্মানী হচ্ছে যে সবচেয়ে বেশি মুত্তাকি, আকরামুন নাস ইনদাল্লাহি আতকাহুম। এরপরে দ্বিতীয় প্রশ্ন সাহাবাগণ বললেন যে আমরা তো আপনাকে সেটা জিজ্ঞেস করি নাই, আমরা অন্য কিছু জানতে চাচ্ছি। তো রাসূলুল্লাহ বলছেন, তোমরা কি বলতে চাচ্ছ? সবচেয়ে সম্মানী ইউসুফের কথা বল, নবী ইউসুফ, তার আব্বাই নবী ছিলেন, তার বাবাও নবী ছিলেন, দাদাও নবী ছিলেন, দাদার আব্বাও নবী ছিলেন, তার কথা বলতেছো, মানে জিজ্ঞেস করতেছো? সাহাবাগণ বললেন, না 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 না, আমরা সেটা জানতে চাচ্ছি না। তৃতীয় পর্বে সাহাবাগণ বলেন, আমরা অন্য কিছু জানতে চাচ্ছি। রাসূলুল্লাহ বলেন, আচ্ছা আচ্ছা বুঝছি, তোমরা আরবের সেই গুপ্তধন সম্পর্কে জিজ্ঞেস করতেছো না? আরবের গুপ্তধন হলো খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, জাহিলিয়া জামানার মধ্যে। এটা হচ্ছে আমার আজকের বক্তব্যের মূল পয়েন্ট। আমি আসছি এখন, হু আর ইউ, আপনারা কারা আসলে যারা এখানে আসছেন? এই যে প্রজন্ম আজকে আমরা দেখতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসছে, জেনারেল শিক্ষক থেকে আসছে, এরা কারা আসলে? খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম। এরা তাদের পারিবারিক আভিজাত্য, তাদের শিল্প, তাদের একাডেমিক যোগ্যতা, তাদের আর্থিক সক্ষমতা নিয়ে তারা যেই জায়গায় ছিল জাহেলিয়ার আমলে, ওই স্কিলটাকে নিয়ে তারা যখন ইসলামে ফিরবে, আবারও তারা ইসলামী লিডারশিপ তাদের হাতেই থাকবে। আমার ভাইয়েরা, এই প্রজন্ম যারা আজকে ইসলামের দিকে রিভার্টেড হয়েছে, রিভার্টেড টু ইসলাম, রিভার্টেড ফ্রম জাহেলিয়া, জাহেলিয়াতে যারা আজকে ফিরে এসেছেন, আপনি বিভিন্ন কলেজে পড়েন, স্কুলে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি গিটার নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, আপনি প্রেমিকা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, গার্লফ্রেন্ড নিয়ে আপনার দিন কাটার কথা ছিল, আপনি নাস্তিক হওয়ার কথা ছিল, আপনি ফিজিক্স পড়ে, মনোবিজ্ঞান পড়ে, রাষ্ট্রবিজ্ঞান পড়ে, কবিতা পড়ে আপনাকে শাহবাগী হওয়ার কথা ছিল, আপনি রবীন্দ্রনাথের উম্মত হওয়ার কথা ছিল, আপনি কার্ল মার্কস এদের উম্মত হওয়ার কথা ছিল, আপনি আইনস্টাইনের সূত্র নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু আজকে আপনারা তাওহীদকে ধারণ করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে বাংলার জমিনে আপনারা উচ্চকিত করেছেন। আপনারা মাদ্রাসার ছাত্র না, আপনারা তো আলেমদের সন্তান না,
আপনারা কোত্থেকে আসলেন, হঠাৎ করে এই জাগরণ করতে পেলেন? আপনারা তেমন হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ বলেছেন ওরা কারা? ওরা জাহেলিয়া থেকে ইবাদত করেছে। সুতরাং জাহেলিয়ার সময় তার আভিজাত্যের কারণে, তার যোগ্যতার কারণে, তার যে মর্যাদা ছিল, ইসলাম আসার পরেও সেই লিডারশিপের জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আপকামিং বাংলাদেশ, আপকামিং ওয়ার্ল্ড, আপকামিং সিচুয়েশন, আপকামিং এজ, এটাতে নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। আপনি বিশ্ববিদ্যালয়ে যে স্কিল, যে যোগ্যতা, যে মেধা, শিক্ষা, যে শক্তি আপনি অর্জন করেছেন, এটার সাথে তাওহীদকে মিশ্রণ করে আপনি ওই স্কিলটাকে আপনি ইউটিলাইজ করবেন, এখানে ব্যবহার করবেন। আজকে আফগানিস্তানকে তালেবানরা স্বাধীন করেছে, হাজার হাজার স্কিল লোকদের দরকার সেখানে, ইঞ্জিনিয়ারদের দরকার, ডাক্তারদের দরকার, প্রকৌশলীর দরকার, ক্যাডারদের দরকার সেখানে দরকার। সেখানে সমস্যাটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা হচ্ছে সেখানে। সুতরাং ইসলামকে আপনি এগিয়ে নিতে পারবেন, আপনি ইসলামকে। এবং আরেকটা উদাহরণ একটু কড়া হয়ে যাচ্ছে, এটা হলো যে আপনার 9/11, এটা বললো তো ভয় পাই, ইহুদিরা করছে না? এটা কারা করছে? ইহুদিরা করছে, ইহুদিরা করছে। মানে মুসলমানরা তো এটা তো অসম্ভব একটা ব্যাপার, ঠিক আছে? এটা মুসলমানদের হাজার বছরের মুসলমানদের বড় অবদানগুলোর মধ্যে এটা একটা অবদান। জালেমের নাকের ডগায় জালেমকে কি করা? শিক্ষা দেওয়া। এখন এই জায়গায় কোন মাদ্রাসার ছাত্র ছিল না, একজন মাদ্রাসার ছাত্র ছিল না, সব পাইলট ছিল। কিন্তু কারা? সব জেনারেল শিক্ষিত ছেলেরা ছিল। এই লড়াই হচ্ছে হামাসের লড়াই ছিল, সেটা 9/11 হামাস, যেটা আজকে ফিলিস্তিনের রক্ষার জন্য যে লড়াইটা করতেছেন। আচ্ছা, এটা কি? আমার এমন পিপাসা লাগছে অনেক। হামাস যে লড়াই করতেছে ইসরায়েলের সাথে, ইসরায়েল হলো সাপের লেজ, এটা ইসরায়েল সাপের লেজ, ঠিক আছে? তো এই ইসরায়েল কার বলো ঠিকই আছে? একটা শক্তি, একটা রাষ্ট্র যদি ইসরায়েল পিছনে না থাকে 48 ঘন্টা, কয় ঘন্টা? 48 ঘন্টার জন্য আমেরিকা যদি না থাকে ইসরায়েলের সাথে, 48 ঘন্টার মধ্যেই হামাস কোথায় পৌঁছে যাবে? ইসরায়েল রাজধানীতে পৌঁছে যাবে। তো এই সমস্যার গোড়াকে চিহ্নিত করছে হচ্ছে 9/11, যে ওই জায়গায় দুর্বল করা দরকার। কিন্তু তখন স্বয়ং হামাসও বুঝে নাই। যাই হোক, সর্বলাইনে, সর্বদিকে আল্লাহ পাক ইসলামকে, এই প্রজন্মকে দিয়ে আল্লাহ পাক ইসলাম পড়িয়েছেন। মোহাম্মদ কুতুব, সৈয়দ কুতুব, ওনারা সাধারণ ট্রেডিশনাল আলেম ছিলেন না, এমন লিটারেচার তৈরি করেছেন ওনারা, পাশ্চাত্য সভ্যতার তাত্ত্বিক বুনিয়াদকে ধসিয়ে দিয়েছেন তারা। ভারতবর্ষে এইভাবে যারা তৈরি হয়েছেন, লেখকরা, বড় বড় লেখকরা, বুদ্ধিজীবীরা, আলহামদুলিল্লাহ, এরা এরকম ইনস্টিটিউশন থেকে তৈরি হয়েছেন, আলিগড় থেকে তৈরি হয়েছেন, ইংরেজি ইউনিভার্সিটি, তারা বিদেশ থেকে পড়ে আসছেন। আল্লামা ইকবাল, উনি কি দারুল দেওবন্দের ছাত্র ছিলেন? উনি ছিলেন না, তিনি ইউরোপ থেকে আসছেন। একদম ইউরোপের সভ্যতার মূল্যবোধকে তিনি ধ্বংস করে দিয়েছেন। ইউরোপের মূল্যবোধের তিনি জোড়ায় জোড়ায় তিনি আঘাত করেছেন। এবং গণতন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা কথা বললে অনেকে আমাদেরকে জঙ্গি বলে। গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলাটা প্রথম শিক্ষা দিয়েছেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা? এইভাবে ফররুখ তৈরি হয়েছে বাংলাদেশে। তো আমার ভাইরা, আমি যেটা, এই যে নতুন যে প্রজন্ম আপনারা আছেন, এই প্রজন্ম চরমভাবে নাস্তিকদেরকে হতাশ করে দিয়েছে। বল হাই হাই, করলাম কি হয়ে গেল? এটা কারখানা তৈরি করেছিলাম আবু জাহেল তৈরি করার। এখান থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বাইরে আসতেছে এখান থেকে। এদের মাথা খারাপ, আমেরিকার মাথা খারাপ, সবার মাথা খারাপ। এই বিগত সময়ের ইসলামের বিজয়ের, আপনি যদি আমাকে দাওয়াত দিলেন বিজয়ের যদি সবচেয়ে বড় যেটা সাফল্যের দিক, যেটা সেটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক না, এটা আরো আগে হয়েছে সাফল্যটা। মাদ্রাসা কেন্দ্রিক জাগরণটা আরো 100 বছর, 50 বছর, 70 বছর আরো আগে হয়ে গেছে। এটা বিগত শতাব্দীতে হয়েছে, সেটা বিগত শতাব্দীতে। এই শতাব্দীতে এবং বিগত শতাব্দীর শেষ দিকে এসে যেটা চূড়ান্ত জাগরণ যেটা ইসলামের হয়েছে, সেটা হলো কবির ভাষায় কাবা কো মিল গিয়া, কাবা কো পাসবা মিল গিয়া সনম খানে সে, পাসবা মিল গিয়া কাবা কো সনম খানে সে। কাবা প্রহরী পেয়ে গেল এই মন্দির থেকে, মন্দিরের পূজারীরা কাবার প্রহরী হয়ে গেল, মন্দির থেকে মুজাহিদ বাইর হয়ে গেল। এই কলেজ বিশ্ববিদ্যালয় ছিল,
শিরিকের মন্দির, এগুলো এই নাস্তিকতার মন্দির। সেই নাস্তিকতার মন্দির থেকে আজকে আমাদের ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, তরুণ প্রজন্মের ছেলেরা বেরিয়ে আসছে। এখন এই ধারাটাকে চূড়ান্তভাবে দাওয়াতি ধারাকে শক্তিশালী করতে হবে। আজকের এই ইউথ কনভেনশনের মেসেজ হলো, বাংলাদেশে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে, হাসিনা মুক্ত বাংলাদেশে, ভারত পরাজিত এই বাংলাদেশে, আপাতত যে কদিন আছে পরাজিত, এই সময়টাতে আল্লাহর ওয়াস্তে আমাদের আপনাদের সকলের প্রধান এজেন্ডা হবে এই শিক্ষা কেন্দ্রগুলোকে তাওহীদের মার্কাজে রূপান্তরিত করা। আপনারা আমার সাথে শপথ করেন, আজকে ওয়াদা করুন আমার সাথে, এখান থেকে প্রত্যেকটা লোক বের হবেন। অবশ্যই টার্গেট বাইতুল মুকাদ্দাস পৌঁছতে হবে, সে টার্গেট থাকবে। অবশ্যই আপনার টার্গেট থাকবে বাবরি মসজিদকে আপনি উদ্ধার করবেন। আপনার টার্গেট থাকবে দিল্লির মসজিদে এই কোরআনকে আবার আপনি দেখবেন, সে টার্গেট থাকবে। কিন্তু আপনার কাজ শুরু হবে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে তাওহীদের মার্কাজ রূপান্তরিত করার প্রথম জিহাদ হবে আপনার। এটাই আজকে ইউথ কনভেনশনের মেসেজ, চূড়ান্তভাবে এটাই আপনার প্রতি। কিভাবে করবেন আমি জানি না, সেটা যে যেমনে পারেন পাঠচক্র করেন, আলোচনা করেন, ফ্রেন্ডশিপ করেন, বন্ধুত্ব করেন, হ্যাঁ। এবং এরকম কনভেনশনে বড় বড় সেমিনার করতে হবে, সামর্থ্য না থাকলে দরকার নেই। আপনি ডোর টু ডোর, ম্যান টু ম্যান আপনি এইভাবে দাওয়াকে পৌঁছে দেন। আপনারা ফান্ড গ্রহণ করুন। আমার নবী সিরতের বই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক এবং ম্যাডামদের হাতে তুলে দেন, আপনি তুলে দেন তাদের হাতে। পাঠচক্রকে জোরদার করেন। এবং এখন একটা মনস্তাত্ত্বিক শক্তি আপনাদের সবার মধ্যে আছে, কেউ বাধা দিবে না। ছাত্রদের গুন্ডারা এখন নাই, ঠিক আছে? আগে তো গুন্ডামির একটা ভয় ছিল আমাদের এখানে। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আসতো আমাদের বাসায় এই পাঠচক্রে, আমার ওয়াইফের কাছে, আমার মেয়ের কাছে, আমার মেয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো দায়ী, আল্লাহ পাক সবাইকে এরকম দায়ী মেয়ে দান করুক, দায়ী বোন দান করুন। তো আসার সময় এখন এদেরকে যখন আমরা বইটা দিতাম, এরা মেয়েরা ওদের ব্রেড ব্যাগের মধ্যে বই রাখতো, ভয় করতো। আমরা কি সমস্যা বললাম, বইটা নিলে ইউনিভার্সিটিতে ছাত্রলীগ চেক করবে। তো এটা প্রথম আমি এবার জেলে যাওয়ার আগে 2018 সালে ছাত্রলীগ এটা শুনছি। আগে আমি ছাত্রলীগ যে আছে এটা বুঝতাম না। এটা আমি বলছি মেয়ে মানে সবগুলো আমার মেয়ের মতো, আমার বউর মতো, বা আমার বোনের মতো, মানে ভদ্রতা মহিলা যাবে। এগুলো যে বড় গুন্ডা, তো মেয়েরা বললো যে এগুলো ফলাবান্ধের চেয়ে বড় গুন্ডা, এগুলো এগুলো ছাত্রলীগ গুন্ডা, এগুলো গুন্ডা গুন্ডি 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 আর কি। কি অস্থির করে আমাদের বিশ্ববিদ্যালয়, কোনো মেয়েকে আমরা বই দিতে পারতাম না এরকম। তো এরা এইভাবে অনলাইনে তারা বই পুস্তক নিয়ে যেত এরকম। তারপর আমি তাদের হিম্মত দিয়েছি যে তোমরা থাকো। আমি বলছি তোমরা বই নিবা, বই চেক হয়ে যখন বইটা বেরিয়ে আসবে, বইটা কার সাথে বলবো হেফাজত ইসলামের এক শিক্ষা সচিব আছে, তখন আমি শিক্ষক ছিলাম, দায়িত্ব ছিলাম, হারুন রেজারের, আমার নাম্বার আমার দিয়ে দিবা, আমার সাথে কথা বলে দিবা। কারণ তখন আমরা কিন্তু দেখেন সর্বামূলে দাওয়াতের কাজ করছি, আমলি আমলে করছি, এখনো করতেছি। এই পরিচয় নিয়ে আমরা সবসময় কাজ করছি। আপনার পরিচয় আপনি দায়ী। কথা শেষ করে ফেলি, অনেক কথা হয়ে গেছে, আমাদেরও একটু জি দাঁড়ায় পানি খাওয়া ঠিক না, কিন্তু এমার্জেন্সি অবস্থায় সমস্যা নেই আর কি। আমাদের যুদ্ধের ময়দান আছি আমরা, দাওয়াত একটা জিহাদের ময়দান। একটু টিস্যু থাকলে আর একটু ভালো হইতো। না না চেয়ার দেওয়ার দরকার নেই, অসুবিধা নেই। আমি না দাঁড়িয়ে বলা, একটু একটু টিস্যু দেবো। অনেক কথা হয়ে গেল, আমি একটু আবার একটু সামারি করি এক একটা বিষয় আসলে কি কি করা উচিত। ভাইদের কথা হচ্ছে কি, একজনের কথা তো আমরা শুনতে পারি না, এটা হচ্ছে শেখ যদি এটা পূরণ করে দেন নাকি? না, শেখের এই শূন্যতা তো পূরণ করা যাবে না। আচ্ছা, এবার একটু আপনারা প্লিজ একটু কাজ বুঝে নেন। অনেক কথা হয়ে গেছে, এগুলো হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন না। আমি বিভিন্ন বাস্তবতার শিকার তো আমরা, ওই জন্য কথাগুলা বলছিলাম। আসুন আমরা একটু সামনের দিকে আগাই। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে দিন কায়েমের মেথড এবং পদ্ধতি, এটার এলম আমাদের অর্জন করতে হবে। এটা শর্টকাট বয়ানটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনীটা, এবং হযরত আনাস বিন মালিক উনি বলেছেন, হযরত মালিক বিন আনাস, লা ইয়াসলাহ আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বি আউয়ালুহা। এই উম্মতের প্রথম জেনারেশন যেভাবে ঠিক হয়েছিল, এই উম্মতের শেষ জেনারেশনটা ওইভাবে হবে, কিন্তু ভিন্ন পদ্ধতিতে হবে না। অত্যন্ত দৃঢ়তার সাথে আপনাদেরকে এই জায়গায় ইস্তেকামত থাকতে হবে আপনাদের সবাইকে।
ভাই দিন কায়েমের নতুন কোন পথ কি আপনারা বিশ্বাস করতে চান? আপনারা দিন কায়েমের প্রাচীন পথ এটাই বর্তমানের একদম আপডেট পথ, এইটার উপর কি আমাদের আপনাদের সবার কি আস্থা আছে? আমার আস্থা আছে। আমি এটা নিয়ে একদম একা হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবো, তাও কিন্তু আমি এটা ছাড়বো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আফসোসের বিষয় হলো এই কথাটা আমরা আমাদের শত্রুদেরকে কি বুঝাবো? ওরা তো জাফর ইকবাল তো বলেই দিয়েছেন হেফাজতের 13 দফা মানে 1300 বছর পিছিয়ে যাবো, নাউজুবিল্লাহ। এরা গ্রিক দর্শনকে মানবে। তা আমি বললাম যে হেফাজত তো 1300 বছর পিছিয়ে দিবে, আর তোমাদের আধুনিক জ্ঞান বিজ্ঞান তো তোমাকে তো 2500 বছর পিছিয়ে দিবে গ্রিক। ঠিক আছে, ওইটা বলতে 2500 পিছিয়ে যেতে রাজি আছে অ্যারিস্টটলের কাছে, প্লেটোর কাছে, সক্রেটিস বক্রেটিস কাছে যেতে রাজি, কিন্তু 1500 বছর মোহাম্মদের কাছে যেতে রাজি। কি মূর্খ দেখেন এগুলো। আচ্ছা, এখন আমরাও কি নাউজুবিল্লাহ জাফর ইকবাল? আমরা আমাদের মধ্যে একটা হীন যে মনটা কাজ করতেছে না, এটা তো ওই সময় ছিল, এখন তো এই সময় ডেমোক্রেসি আছে, জাতি রাষ্ট্র আছে, একটা গ্লোবালাইজেশনের সময়। এগুলো দাজ্জালি ফিতনা, এগুলোর ভিতরে শক্তি নাই, এগুলোর ভিতরে এটা সাস্টেন করবে না। এই সিভিলাইজেশন প্রসেস টু ডাউন, এটা তো একটা ইতিহাসের ধারাবাহিকতা। ইতিহাস আগে ছিল ড্রাগ যুগে, ওরা যেটা বলে, এরপর আসছে মধ্যযুগে, এরপর আসছে রেনেসার যুগে, এরপর আধুনিক যুগে। স্বাভাবিক যুগ একটা আসবে না? আসবে কিনা? যুগটা একটা আসবেই। আপনি দেখেন না, যুগটা আমরা হিসাব করি, এই যুগটা বলে আধুনিক যুগ বলা হয়। আজ থেকে 300 বছর আগে যুগটাকে আধুনিক যুগ বলা হতো? বলেন, আজকে থেকে 1600 শতককে কি আধুনিক যুগ বলা হতো? 1400 শতককে আধুনিক যুগ বলা হতো? 1500 শতকে আধুনিক যুগ বলা হতো? ওই যুগটাকে কি বলা হতো? রেনেসার যুগ। কি যুগ বলা হতো এটাকে? রেনেসার যুগ। ঠিক আছে, আচ্ছা, এর আগের যে যুগগুলো, এগুলোকে কি রেনেসার যুগ বলা হতো? এগুলোকে বলা মধ্যযুগ। কি বলা হতো এগুলোকে? মধ্যযুগ। সুতরাং যুগটা চেঞ্জ হচ্ছে, এরকম পরিবর্তন হচ্ছে। সামনে যে যুগগুলো আসবে, সামনের যুগটা কি আপনি একটু বুঝেন না, একটু ঠান্ডা মাথায়। পৃথিবীর আধুনিক সভ্যতা যা দেওয়া সব দিয়ে ফেলছে সে প্রথম মধ্যযুগে ছিল, খ্রিস্টীয় একটা আবহ ছিল, সেখানে সামন্তবাদ ছিল, সেখানে আপনার এই গির্জাতন্ত্র ছিল, সেখানে রাজতন্ত্র ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। এরপর রেনেসার জাগরণ শুরু হলো। রেনেসার জাগরণ পরে আধুনিক সমাজ আসছে। এই দুনিয়ার আর কিছু কি দেওয়ার আছে নাকি ভাই? আর আছে? এখন কি? অবশ্যই আগামী দিনগুলো হচ্ছে খেলাফতের দিন। এটা আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের, পলিটিক্যাল সায়েন্সের, ইতিহাসের জায়গা থেকে চিন্তা করেন যে যুগের পর যুগ বিবর্তন হচ্ছে, এখানে বিবর্তনের ধারাবাহিকতায় এই দুনিয়া তো আর উঠার কোনো কিছু নেই। এখানে সে যতটুকু রকেট পর্যন্ত উঠছে, সে বিজ্ঞানের উৎকর্ষ সে সাধন করে, এখন আবার এদিকে মুভ করতেছে নিচের দিকে। এখন ইউরোপে কিন্তু আপনার রেসিজম শুরু হয়েছে, এখন বর্ণবাদ, জাতীয়বাদ। ইউরোপের প্রত্যেকটা পার্লামেন্ট নির্বাচনে ধর্মপন্থীরা, জাতীয়বাদীরা এবং উগ্রবাদীরা কিন্তু বিজয়ী হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এবং দিন দিন ইউরোপে খ্রিস্টবাদ দমে যাচ্ছে নাকি খ্রিস্টবাদ জাগ্রত হচ্ছে? সুতরাং পৃথিবী আবার যাচ্ছে ওইদিকে। তো আমি আপনি কেন পিছন দিকে যাব না? কেন পিছন দিকে যাব না? সুতরাং দিন কায়েমের প্রশ্নে আমার আপনাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে আগে আমরা ঠিক করি যে আমরা 1500 বছর আগে ওই মেথডটাকে আমরা বিশ্বাস করি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এবার ওই মেথডটাকে, ওই 1500 বছর আগে ওই দাওয়াকে কিভাবে আমরা করবো, এখানে ওই জিহাদকে কিভাবে আমরা করব, ওই সিরাতকে কিভাবে বাস্তবায়ন করবো, এটা হচ্ছে অ্যাপ্লাইড, যেটা অ্যাকশনটা, এটা থিওরি এন্ড প্র্যাকটিস। বাই থিওরি সবাই বলে যে রাসূলুল্লাহর সিরাতকে আমরা ফলো করি, এটা সবাই বলে, সব দল বলে বাই থিওরিগত আমরা মানি। প্র্যাকটিক্যালি কেউ মানতে চায় না অনেকে, যে থিওরিগত ওইটা ঠিক আছে, দিন কায়েমের জন্য জিহাদ দরকার, দিন কায়েমের জন্য দাওয়াত দরকার, দিন কায়েমের জন্য সিরাত দরকার, বাকি প্র্যাকটিক্যাল ফিল্ডে আপাতত কিছুদিন আমরা একটু নির্বাচন করি, আপাতত আমরা এটা করি, এভাবে বলে কিনা কৌশলের নামে। দেখেন, এখানে হচ্ছে বুঝার বিষয়। এই বক্তব্যটা আমার একটা মৌলিক একটা বক্তব্য আজকের জন্য দিন কায়েমের পথে। এক্ষেত্রে আমরা রাসূলের সিরাতকে আমরা ফলো করবো, দুইভাবে ফলো করবো, দুইভাবে বাস্তবায়ন করবো। একটা হলো আমার দায়িত্ব ঠিক করার ক্ষেত্রে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি দুটো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কয়টা জায়গায় দাঁড়িয়ে আছি? দুটো জায়গায় দাঁড়িয়ে আছি। একটা হলো আমি বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের আরোপিত জাতীয়তাবাদের একটা
এই ভৌগোলিক রেখার মধ্যে আমি আবদ্ধ। কথা ঠিক না বেঠিক? এখানে একটা জাতি রাষ্ট্র আছে, এখানে সিস্টেম আছে, এবং এটা আভ্যন্তরীণ সিস্টেম, এটা আমাদের নিজস্ব সিস্টেম। আমি রাষ্ট্রের একজন নাগরিক, অস্বীকার করতে পারবেন আপনি? ইসলামে রাষ্ট্রের কনসেপ্ট নাই, ইসলামে জাতীয়তার কনসেপ্ট ইসলাম নাই। আল্লামা ইকবালও বলেছেন স্পষ্টভাবে, উন তাজা খুদা উমে বড়া সবসে ওয়াতান হ্যায়, যে পেরহান উসকা হ্যায় ও সব কাফন হ্যায়। তিনি বলছেন এই যুগের সবচেয়ে বড় মূর্তি বলছেন, বড় শিরিক বলছেন জাতীয়তাবাদকে, আল্লামা ইকবাল। এখন কিন্তু এটা তো আপনার আরোপ করা হয়েছে, আপনি কিন্তু বেরোতে পারতেছেন না। এই জাতি রাষ্ট্রের আরোপিত বাধ্যকতার মধ্যে দিয়ে আপনার দায়িত্বটা আপনাকে ঠিক করা। এখানে সবাই মুসলিম, এখানে মুসলিম নামধারী, মুসলিম মুসলিম দ্বারা নিপীড়িত, মুসলিম শোষক মুসলিম শোষিত। কথা ঠিক না বেঠিক? এই জাতি রাষ্ট্রের কাঠামোর মধ্যে শোষককে শোষককে মুসলিম, শোষিতকে মুসলিম, একটা বিকট একটা অবস্থা এখানে। এটা একটা বাস্তবতা, এটা একটা কি বাস্তবতা। আমি হারুন রেজার এই জাতীয়তাবাদকে মানি না, তাই বলে আমি কি কালকে সকাল ওমরা করতে চলে যেতে পারবো? এটা আমি না মানলেও কিন্তু আমি মানতে বাধ্য। আমি এখানে আমার এখানে পাসপোর্ট লাগবে, সিস্টেমকে মানতে হবে। প্রত্যেক রাষ্ট্র সার্বভৌম ভূখণ্ড তৈরি হয়েছে এখানে, এগুলো আরোপিত। এই বাস্তবতার মধ্যে আমরা রয়েছি। এখানে আমি কিভাবে ফাংশন করব? একটা দেখুন কত ক্রিটিক্যাল এবং সিস্টেমটা হয়ে গেল। এই জাতি রাষ্ট্রের সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমি আবার কিন্তু গ্লোবাল, আমি কিন্তু আবার কি ইন্টারন্যাশনাল। ঠিক নাকি বেঠিক? সমস্ত রাষ্ট্রের শিক্ষানীতিগুলো একই পলিসি দ্বারা নিয়ন্ত্রিত নাকি না? আমাদের সিলেবাস মিশরের সিলেবাস, ইন্দোনেশিয়ার সিলেবাস, মৌলিকভাবে আমাদের ভার্সিটির যে ফ্যাকাল্টি গুলো একই কাঠামোতে কিনা নাকি না ভিন্ন ভিন্ন কাঠামো? একই কাঠামো। আমাদের অর্থনীতি বাংলাদেশে ভিন্ন নাকি সারা বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর অংশ আমাদেরটা? বলেন। আমাদের আইন আমাদের নিজস্ব সার্বভৌম আইন নাকি বৈশ্বিক আইন কাঠামোর একটা অংশ? এটা সবকিছু। এরপর কূটনৈতিক যোগাযোগগুলো, কূটনৈতিক মিশনগুলো আছে এখানে। এরপরে আপনার পারস্পরিক যে সহযোগিতা যোগাযোগ চুক্তিগুলো আছে এখানে, এগুলো কথা বাদ দিলাম আমি। চুক্তি এমন ভাবে রাষ্ট্রের চুক্তিতে আমরা আবদ্ধ। আপনারা কি দেখছেন জাতিসংঘের চার্টার অফ দ্য হিউম্যানিটি পড়ছেন? এটা বাংলাদেশের আপনারা বিগত সময় আমরা আন্দোলন করছিলাম নারী উন্নয়ন নীতি, নারী উন্নয়ন নীতি। এই নারী উন্নয়ন নীতিটা হুবহু আমি নেট থেকে বাইর করছি আরো বহু বছর আগে। তখন এই সেনা শাসক ছিল 2008-9 সালে, যখন নাকি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ছিল, তখন এরা প্রথমে এটা ট্রাই করতে চেয়েছিল, আলমদের কারণে তারা পারেনি, স্থগিত করছে। সেনাবাহিনীর একটা ভালো অভ্যাস ছিল, তারা ওলামায়ে কেরামের কথা একটু শুনে, রাজনৈতিক দলগুলো হচ্ছে তারা একটু ভালো মোটামুটি। এখন তারা এটা স্থগিত করলো, তখন আমরা একটা গবেষণা করলাম, দায়িত্ব ছিল আমাদের। তখন আমি দেখলাম নারী উন্নয়নের ক্ষেত্রে সিউডো সনদ একটা আছে, সিউডো সনদ হুবহু সিউডো সনদের এটা হচ্ছে ফটোকপি বাংলাদেশ যেটা করছে। তাহলে আপনি যদিও একটা রাষ্ট্র কাঠামোতে আছেন, এটা একটা বাস্তবতা, আবার সাথে সাথে আপনি কিন্তু বৈশ্বিক, আপনার আইন বৈশ্বিক, আপনার কালচার বৈশ্বিক, আপনার অর্থনীতি এটা বৈশ্বিক, হ্যাঁ, আপনার শিক্ষা এটা বৈশ্বিক। তাহলে কয়টা বাস্তবতা হলো? আপনার আমার কথা বুঝতেছেন না মনে হয়? আপনি যেমন বাংলাদেশের নাগরিক, আপনি আবার বিশ্ব কমিউনিটির আইনের কিন্তু একটা অংশ। আপনি বাংলাদেশের নাগরিক হলো বাংলাদেশের ভূখণ্ডের বাইরে জাতিসংঘের চার্টার অফ হিউম্যানিটিকে আপনি লঙ্ঘন করতে পারবেন? আপনি পারবেন না। আপনি সারা বিশ্ব, সারা দুনিয়া ওতপ্রোতভাবে বিভিন্ন চুক্তি দ্বারা, বিভিন্ন এর মাধ্যমে তারা কিন্তু একজনকে আবদ্ধ, মানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। আবার বলতেছে কি স্বাধীন রাষ্ট্র, আসলে স্বাধীন রাষ্ট্র বলতে কিছু নাই, কিছুই নাই। এরা পাওয়ার ট্রান্সফার, এটা অতি দ্বিধার বুঝতে হবে। ব্রিটিশরা যখন চলে গেছে তখন আমরা লড়াই করে যুদ্ধ করে ব্রিটিশকে মারিয়ে পিটিয়ে আমরা দৌড়াই নাই। ব্রিটিশরা আমাদেরকে গিফট করে গিয়েছে, একটা নাম পাকিস্তান, একটা নাম হিন্দুস্তান, হাতিয়ে দিয়ে গেছে আমাদেরকে। পাওয়ার ট্রান্সফার বলে এটাকে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে। তারপরেও তো একটা রাষ্ট্র, একটা নির্দিষ্ট ভূখণ্ড। আমি তো ভারতে যেতে পারতেছি না, ভারত চাইলে নাগরিকটা এখানে আসতে পারতেছে না এইভাবে। তো এই জায়গার মধ্যে আপনি দুটা সিচুয়েশনের মধ্যে আপনি পড়ে গেছেন। এই জায়গায় এখন আপনি আপনার দায়িত্ব আদায় করবেন। আগে সিচুয়েশনটা বুঝছেন কিনা, ক্রাইসিসটা বুঝছেন কিনা? আগে আপনি জাতি রাষ্ট্রের মধ্যে আছেন এবং এই সিস্টেমটা আপনাকে বাধ্য করা হয়েছে, সাথে সাথে আপনি আবার কি গ্লোবাল সিস্টেমের কি অংশ। এই ক্ষেত্রে আপনার দায়িত্ব হবে যেই জায়গা থেকে আপনি জাতি রাষ্ট্রের কাঠামোর মধ্যে আপনি বাধ্য নাগরিক, সেই জায়গায় আপনাকে করতে হবে দাওয়াতিল আল্লাহ। কেন?
এখানে লড়াইটা আপনার ঘরের সাথে, শোষক শোষিত মুসলিম আপনার পরিবার। এখানে শিক্ষানীতি, আপনি শিক্ষানীতির বিরুদ্ধে কি অস্ত্র ধরবেন? আপনি এখানে আইনের বিরুদ্ধে কি অস্ত্র ধরবেন? আপনি এখানকার মিলিটারির বিরুদ্ধে আপনি কি অস্ত্র ধরবেন? এখানকার আপনার পরিবারের বিরুদ্ধে কি অস্ত্র ধরবেন? ঘরে ঘরে তসলিমা নাসরিন, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তসলিমা নাসরিন চরম বিয়াদব, চরম শাহবাগী, এরা ডাইরেক্ট ইসলাম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষী এরা কম, কিন্তু সংশয়বাদী, ঘরে 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 সংশয়বাদী। ক্রাইসিসটা দেখেন, রিদ্দার চূড়ান্ত রূপ হচ্ছে একেবারে বিদ্বেষবাদী রিদ্দা, যেটা সেটা তো অল্প লোক, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। কিন্তু আপনার ভাই দেখেন গা, এখানে অনেকে আছেন, এখানে যারা আছেন, এখানে আমার ডান দিক থেকে শুরু করে একবারে বাম দিকের উল্টা পর্যন্ত প্রত্যেকের পরিবারে কেউ না কেউ এমন আছে ইসলাম সম্পর্কে সে হি ইজ কনফিউজড, তার কিছু কি আছে, কনফিউশন ইসলাম সম্পর্কে আছে, আছে না এরকম? আপনি নিশ্চয় আপনাদের মধ্যে এরকম কারো বাবার সাথে লড়াই আছে, কারো মায়ের সাথে, কারো বোনের সাথে, কারো দুলাভাইয়ের সাথে, কারো চাচাতো ভাইয়ের সাথে, কারো খালাতো ভাইয়ের সাথে, এরকম সামাজিক একটা অস্থিরতা এদের মধ্যে আছে। এই জন্য ডক্টর দেওয়ান আজরাফ একটা বই লিখছিলেন, জীবন সমস্যার সমাধান ইসলাম। এটা লেখছে এই নন কনফার্মিস্ট কনফিউজড এটাকে কি এগনোস্টিক এই মুসলিমদের জন্য একটা বই লিখছিলেন। এই বইটা চমৎকার, এই বইটা ওদের জন্য, এটা দার্শনিক বইটা। তো এই জায়গাটা আপনাকে দাওয়াতের মাধ্যমে ফাংশন করতে হবে আপনাকে। এই জন্য বাংলাদেশে কেউ কোনো সময় আপাতত কোনো বিচ্ছিন্নতাবাদী, কোনো গোপন সামরিক সংগঠন করার কোনো চিন্তা কেউ করবেন না, এটা আপনার মিশনকে ব্যর্থ করে দিবে। এখানে ক্রাইসিসটা হলো জাহিলিয়ার ক্রাইসিস। কিসের ক্রাইসিস? জাহিলিয়া এবং তাবেদারে জাহিলিয়া, ওদের নকল একটা জাহিলিয়া আমরা এখানে আর কলোনিয়াল সিস্টেম এখানে এ না বুঝে কিন্তু এটা করতেছে এখানে। এটা আমার ঘর, আমি আমার ঘরের সাথে কি লড়াই করবো এখানে? এখানে যেটা সমস্যা হয়ে গেছে সেটা হলো যুগ যুগ ধরে অতীতে আমরা মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা খামকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত। এই সমাজের শিক্ষিত সমাজকে নাড়া দেওয়ার জন্য ওখানে সাহাবা বলার কোনো মেহনত এদের উপর করাই হয়নি। কি হয়েছে? আপনি বলুন, তবলিগে মেহনত করে এই প্রফেসর গুলোই তো তবলিগ চিল্লা লাগাই আবার সে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে, কিনা দামসে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে। ছেলেরা কেমন আছো? আমি তো ছিলাম না, 40 দিন তো বাইরে ছিলাম। এবার শোনো তো, এবার যে মিস্টার যে আব্রাহাম লিঙ্কন পড়াচ্ছে, সে স্বাচ্ছন্দ্য, এটা বুঝতেছে না যে তার তৌহিদের সাথে সাংঘর্ষিক, বুঝতেছে না সে। আমি তো প্রমাণ করতে পারবো যে মেডিসিন, বিজ্ঞান, ফিজিক্স সবগুলো কিন্তু এগুলো সূত্র কিন্তু শিরিকের উপরে, কারণ এখানে আল্লাহ নাই, সবগুলো বস্তুবাদী এর উপরে। তো এই লড়াইটা অনেক কঠিন একটা লড়াই, বুদ্ধিভিত্তিক লড়াই। আর এখানে আপনারা যারা আছেন কোর পিপল, ইউ আর কোর পিপল, আপনি এখানে প্রায়োরিটি নির্বাচন করবেন। দাওয়াতি কাজ কোথায় করবেন? দুনিয়ার কৃষক, শ্রমিক, সাধারণ নাগরিক, এত লোককে আপনি সময় কই আপনারা যারা এখানে আসছেন, আমি আপনাদেরকে মনে করছি আপনারা সবাই শিক্ষিত। ইউর কোর, আপনার কোর পিপলের কোর সোসাইটিতে মেহনত করতে হবে আপনাদেরকে। আপনারা সমাজ একদম শিক্ষিত সমাজ থেকে ধরেন আপনারা, এবং হিম্মত করে যে যার যত সিনিয়রিটি আছে আপনাদের মধ্যে, যারা টিচার, যারা এখানে যারা তরুণ না, যারা একটু বয়স্ক হয়েছে, যারা পেশাজীবী, আপনারা প্রশাসনের ডিলিংসটা বাড়ান, শিক্ষাবিদদের ডিলিংসটা বাড়ান। তরুণরা তরুণদের সাথে করবে, বড়রা বয়স্কদের সাথে করবে, প্রচন্ডভাবে তারা দাওয়া দিবে। এবং তরুণরা একটু সংঘবদ্ধ হয়ে একটা পেশার গ্রুপের ভূমিকা থেকে তারা তৈরি করবে। বাঙালি কিন্তু একটু হুজুগে, জোয়ার দেখলে কিন্তু ওদিকে চলে আসবে, কিন্তু প্রথমে দাওয়া দিতে কষ্ট হবে, যখন জোয়ার দেখবো সবাই কিন্তু এদিকে চলে আসবে ইনশাআল্লাহ। তো বাংলাদেশের সিচুয়েশনে, জাতি রাষ্ট্রের বর্তমান কাঠামোতে আমাদের কাজ হবে আদ-দাওয়াতু ইলাল্লাহ, চূড়ান্ত ভাবে। এটার বিভিন্ন ডাইভার্সিটি আছে, বিভিন্ন রূপান্তর আছে। যেমন আমরা একটা আসছি, এটা একটা দাওয়া, মসজিদ কেন্দ্রিক মেহনত। আমি ইদানিং বলতেছি আমাদের প্রথম এজেন্ডাটা হবে মসজিদ কেন্দ্রিক ফজর ক্যাম্পেইনে শিক্ষিত তরুণদেরকে বেশি আনার চেষ্টা করবেন। এটা একটা দাওয়াতের কাজ, দিন প্রতিষ্ঠার জন্য প্রথম কাজটা আমাকে করতে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এর জন্য সিলেবাস দরকার আছে আপনার, সিলেবাসটা আপনাকে বুঝতে হবে। সিলেবাসটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনাকে সিলেবাসের মধ্যে একেবারে আপনি যেটা নাড়া দেওয়া সিলেবাস মানুষদেরকে সৈয়দ করে দেবেন, মাইলস্টোনটা ধরাই দেবেন সবার হাতে একটা। আর আরো একেবারে ইফেক্টিভ হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত। এখন কিন্তু বাচ্চাদের মধ্যে, পোলাপানদের মধ্যে কিন্তু সিরত কিন্তু একটা কিন্তু আবেগ দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশে। এই সুযোগটা কাজে লাগান, সিরতের এই আবেগ এবং প্রেমটাকে আপনি এটাকে আরো ব্যাপক করে দেন। এরপরে কুতুবের গরম মাইলস্টোনের সবকটা তাদেরকে দিয়ে দেন। ধারাবাহিক আরো বই আছে ইউনিভার্সিটি, কলেজে আপনি ব্যাপকভাবে একটা বই আপনি প্রচার করবেন, সেটা হলো ভ্রান্তির বেড়াজাল ইসলাম, মোহাম্মদ কুতুবের ভ্রান্তির বেড়াজাল ইসলাম।
এই বইটা একটু নর্মাল মোটামুটি প্রাথমিক স্তরের জন্য। আর যারা একটু প্রফেসর আছে, যারা একটু দার্শনিক যে টাইপের, যারা আর পড়াশোনা করে, তাদের জন্য বিংশ শতাব্দীর জাহিলিয়াত। এর মধ্যে আমাদের যারা তরুণ লেখক যারা আছে, আজিব আদনান, শক্তি, আরিফ আজাদ ভাইদের বই, এগুলো হচ্ছে আপনার শাখাগত আলাপ। এগুলো আনবেন, পরে আগে মৌলিক সিলেবাসটা দেবেন মানুষকে, তারপর সমকালীন বিভিন্ন এক্সাম্পল গুলোর জন্য তরুণ যারা বর্তমান লেখক, আধুনিক সমকালীন লেখক, এদের টানবেন। সমকালীন লেখকদেরটা আগেই দিবেন না। সমকালীন লেখকদের কিন্তু মৌলিকত্ব নেই, এবং না থাকাটা স্বাভাবিক, তারা তো মৌলিক না। মৌলিক হচ্ছেন এই বিংশ শতাব্দীর জাহিলিয়াতকে যারা আগে চিহ্নিত করছেন, কুতুব, সৈয়দ কুতুব, মোহাম্মদ আসাদ, এরা আগে চিহ্নিত। সুতরাং ওনাদের মৌলিক চিন্তাটাকে আগে খাওয়াইতে হবে আমাদের তরুণ প্রজন্মে। তো আপনারা কোর সোসাইটিকে আপনারা একটু টার্গেট করেন ইনশাআল্লাহ আজিজ। এইভাবে কয়েকটা মেহনত হবে। একটা হবে যারা এলিটের মধ্যে, মধ্যবিত্ত অর্থাৎ শিক্ষিত সমাজে। আবার আরেকটা হবে সামাজিক মেহনত, যেটা আপনি একদম মসজিদকে ফজর ক্যাম্পেইন কেন্দ্রিক, মসজিদের সাথে সম্পৃক্ত করে দেওয়া মানুষকে। এটা কিন্তু আপনি শুধু ধরেন, আপনি শুধু ভার্সিটিতে আপনি খুব একাডেমিক কাজ করলেন, আপনি একদম বুদ্ধিভিত্তিক কাজ করলেন, কিন্তু আপনি নিজে মসজিদে যাচ্ছেন না, আপনি নিজেই মসজিদে আপনি রিক্রুট করতেছেন না মুসল্লিদেরকে। এই মেহনত কিন্তু আধ্যাত্মিক মেহনত না, এটা জিন্দেগিতে এটা ফলপ্রসূ হবে না। আপনি স্পিরিচুয়াল হইতে হবে, অলসো আপনাকে ইন্টেলেকচুয়াল, দুটো হতে হবে। আপনি ইউনিভার্সিটিতে ইন্টেলেকচুয়াল, ওখানে আপনি পাঠচক্র করতেছেন, আবার আপনি আপনার মহল্লা বুঝে আপনি স্পিরিচুয়াল, আপনি এই দুটো একসাথে করতে হবে। সমস্যা হলো আমাদের রাজনীতিক একটা দল নাম নিতে চাই না, অনেক বুদ্ধিশুদ্ধি এদের, কিন্তু আধ্যাত্মিকতার মারাত্মক ঘাটতি ওনাদের মধ্যে। এরকম হলে কিন্তু আমরা সফল হবো না। দুটো আপনাকে লাগবে। ফজর ক্যাম্পেইন ছাড়া, এই তরুণদেরকে ব্যাপকভাবে মসজিদে আনা ছাড়া আপনি তৌহিদের জাগরণকে একটা ভিত্তি দিতে পারবেন না। গেল, এটা নিয়ে আরো কথা সময় হবে ইনশাআল্লাহ আজিজ। মোটামুটি আপনারা দাওয়াতের এজেন্ডাকে শক্তিশালী আপনার হাতে নেন। এর জন্য আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আজিজ আরো কিছু প্রশিক্ষণ আপনারা বললাম আমরা আপনাদেরকে দিব, এবং আপনারা আমাদের কাছে আসবেন। দিনব্যাপী কর্মশালা হবে, অনেক কিছু এখানে বোর্ডে বোঝানোর বিষয়গুলো আছে এখানে। আর কথা হলো, যদি সোহবত পান, আপনারা অন্তত কোরআনকে হাতে নিয়ে, সিরাতকে হাতে নিয়ে, সিলেবাসের বইগুলো নিয়ে, যতটুকু মেধা আল্লাহকে দিয়েছে, আপনি আল্লাহর দ্বীনের পথে, দাওয়াতের পথে নেমে যাবেন। আল্লাহ পাক আপনার অন্তরকে খুলে দেবেন ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, খুলে দিবে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এটা একটা। দুই নম্বর হলো আমি আপনাকে বলতেছি বারবার, যতই জাতি রাষ্ট্র এটা স্বাধীন নাই, এটা কানেক্টেড বৈশ্বিক বাস্তবতার সাথে। কোনদিন এরকম বিচ্ছিন্ন জাতি রাষ্ট্রগুলো স্বাধীনভাবে সার্বভৌমকে, ইসলামকে বিজয় করতে পারবে না। আপনি বলবেন ইরান কেমনে পারছে? এরা তো রক্তাক্ত বিপ্লব করে তাড়িয়ে দিয়েছে ওদেরকে। আফগানিস্তান কেমনে পারছে? রক্তাক্ত জিহাদ করে তাড়িয়ে দিয়েছে। এটা কি প্রত্যেক মুসলিম দেশে কি সেটা সম্ভব? হ্যাঁ, যদি ধরেন ভারত এখানে আসলো, কোন সময় ভারত আসলো, এটা হলে তো ভালো হইতো, খুব মজা হইতো। এটা তো হবে না। এটা হলে ইসলাম ক্যাম্পটা একদম সহজ হইতো আমাদের জন্য। সমগ্র এখানে ওরা যদি আসতো, এখানে পরিপূর্ণ আসতো, তখন কি হতো? একদম এদেরকে ঝাঁটিয়ে পিটিয়ে লাঠি পিটা করে কয়েক বছর সংগ্রাম, রক্তাক্ত সংগ্রাম দিয়ে পুরো দেশটা স্বাধীনভাবে একবার কমপ্লিটলি মুসলমানদের হাতে চলে আসবে। কিন্তু এটা আসতো, কিন্তু সেটা তো হবে না। এটা বারবার যেটা হবে স্লো পয়জন। এখানে মুনাফিকরা ডিস্টার্বিং। এখানে ডাইরেক্ট কাফেরদের সাথে সংগ্রাম না, আফগানদের সাথে ডাইরেক্ট কাফেরদের সাথে লড়াইটা হয়েছিল। আর এখানে একটা নেফাকের সিস্টেম এখানে কাজ করতেছে। নেফাকের সিস্টেমটাকে আপনাকে একটু ধৈর্যের সাথে, সবার সাথে দাওয়া দিয়ে আপনাকে এটাকে সলিউশন করতে হবে। এরপরে আপনার যে সংগ্রামটা, এটা ক্রিটিক্যাল বিষয়। এটা অনেকেই এই জায়গার মধ্যে অনেকের সাথে আমাদের একটু বোঝাপড়ার সমস্যা হয়ে যাচ্ছে। কেউ বুঝতে চাচ্ছে না বা বুঝতে পারতেছি না, অনেকে বুঝলে সেটা মানতে চাচ্ছে না। সেটা হলো সংকটের গোড়া হলো গ্লোবাল, ঠিক না বেঠিক? ধরেন বাংলাদেশ আগেকার তাবেদারিতে ছিল হিন্দুস্তানের, কথা ঠিক নাকি না? হাসিনা 17 বৎসর টিকে ছিল নিজেদের দেশীয় শক্তির বলে, ছাত্রলীগের গুন্ডামির বলে নাকি? ছাত্রলীগ টিকে রাখছিল, আপনার বলতে পুলিশ টিকে রাখছে। তোর পুলিশ কি পুলিশ টিকে রাখছে? পুলিশ কার বলে টিকে ছিল? এখানে পুলিশ ছিল এখানে আর্মির নীরবতার কারণে। আর্মি কেন নীরব ছিল? চীন বলে দিয়েছে হাজিরা থাকবে, বেশি তোমরা ইয়ে করিও না। ভারত বলছে আমিও আছি। পৃথিবীর দুটো অন্যতম শক্তিশালী রাষ্ট্র এখানে সেনাবাহিনীকে মুভ করতে দেয়নি, অন্যতম শক্তিশালী রাষ্ট্র করতে দেয়নি। আর আমেরিকাকে ভারত ম্যানেজ করছে যে আমি দেখতেছি, ছোট ভাই, তোমার ছোট ভাই, তুমি বস ওখানে থাকো, আমি দেখতেছি, আমি ম্যানেজার। আমার চাচা প্রথম মেয়র ছিলেন মাহসুম চৌধুরী। তো আমি বললাম, আঙ্কেল কি অবস্থা? বলে আমাদের স্টেশন ম্যানেজার, আমাদের কি বললো উনি, লোকাল ম্যানেজার কি করে দেখি। লোকাল ম্যানেজার মানে ভারত, আমেরিকার লোকাল স্থানীয় ম্যানেজার। তো এই আমেরিকা থেকে দায়িত্ব নিছে এখানে।
ও আমেরিকার বারবার বোঝাচ্ছে যে তুমি এদিকে মাথা দিও না, আমি দেখতেছি। এই তিনটা রাষ্ট্রের, তিনটা বৈশ্বিক রাষ্ট্রের, বাংলাদেশ ভূখণ্ডের বাইরের তিনটা বৈশ্বিক রাষ্ট্রের কারণেই হাজির এখান থেকে ছিল এখানে। আচ্ছা, এখন আসছে কারা? এখন যারা আসছে ওদেরকে আমরা ভোট দিয়ে আনছি না, ডক্টর ইউনূস সাহেবকে। ওনার জন্য আমরা গণমিছিল করছিলাম, হাসিনার পতন চাই, ডক্টর ইউনূসকে আমরা চাই। একটা মিছিল হয়েছে বাংলাদেশ ওনার জন্য, তো উনি কেমন আসলেন? 15-20 মিনিট দূরে, আবার 9টার পক্ষে। হ্যাঁ, আমাকে 9টা টাইম দিয়েছেন কেন কথা বলার জন্য? এখন শেষ করে 10 মিনিট, ঠিক আছে। নামাজ কয়টা হবে? 9টায় নামাজ হবে জি ইনশাল্লাহ। তো আগে যারা ছিল তারাও বৈশ্বিক কারণে ছিল এখানে, এখন যারা আছে তারাও বৈশ্বিক সাপোর্ট নিয়ে এখানে আছেন, নাকি না? সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা বিষয়, যে কোনো পরিবর্তন, বিবর্তন, চলমান অবস্থা, এগুলা শুধু দেশীয় পরিমণ্ডলের ভিতর থেকে, ভিতরের শক্তি নিয়ে আমাদের রাষ্ট্র টিকে নাই। আমাদের রাষ্ট্র এবং সকল মুসলিম রাষ্ট্রগুলো, সকল কলোনিয়াল স্টেট, সকল এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, এটাই বাস্তবতা। তারা বৈশ্বিক সিস্টেমের তার অংশ, পার্ট। এবার আসেন, এই বৈশ্বিক সিস্টেমটা কাদের? এই বৈশ্বিক সিস্টেমটা কাদের? এটা এই বৈশ্বিক সিস্টেমের জন্য আপনাকে ইতিহাসে যেতে হবে। হাজার বছরের, বিশেষ শত শত বছরের ইউরোপের রেনেসাঁর ইতিহাস। এর একটা নতুন সভ্যতা, এই নতুন সভ্যতা যারা ইসরায়েল রাষ্ট্রকে যারা প্রতিষ্ঠা করেছে, এটা হলো পথভ্রষ্ট খ্রিস্টান এবং কুচক্রী ইহুদিদের দ্বারা গঠিত সভ্যতা। ইহুদিরা চক্রান্ত করে খ্রিস্টানদেরকে নাস্তিক বানিয়েছে, আর খ্রিস্টানরা বুঝে নাই। এখন বর্তমান বাস্তবতায় খ্রিস্টানরা হলো ইহুদিদের তাবেদার। আপনারা এই একটা বইটা আছে, এটা অনেক সহজ করে দিয়েছে আপনাদেরকে বোঝার জন্য। কি তৃতীয় নতুন বিশ্ব ব্যবস্থা, কি নাম বইটার নাম? কি ইতিহাসের নতুন বিশ্ব ব্যবস্থা। দেখেন, এই কথাগুলো আমরা আরো 20 বছর আগে বলছি, কেউ কিন্তু নেয় কথাগুলো। এখন এই বইটা যখন বাজার আসছে, এখন সবাই এই ভাষায় কথা বলতেছে। এখন এই কথাগুলো আমরা কতবার 20 বছর 25 বছর ধরে 2097, 98, 99, 2000, 2001 থেকে নিয়ে বলার চেষ্টা করছি, এবং 2004 সালে একটা বই লিখছি আমি, কেউ গ্রহণ করে নাই। মাত্র 1000 কপি বিক্রি হয়েছে আমার 2004 সালে বইটা। কিন্তু এই কথাগুলো এখন সুন্দর দামি বই আসছে, এখন সবাই এটা ইয়ে করতেছে। তো সুতরাং এই বৈশ্বিক জায়গাটা এরা টোটালি একটা মারাত্মক, এরা ইহুদিবাদী খ্রিস্টানবাদী একটা ঐক্য শক্তি। এটা কিন্তু ঐক্য শক্তি পৃথিবীতে যে আপনার একটা শক্তির ইয়ে করছে, তানজিম বলে বা যেটা বলি আমাদের শেখদের যে কেন আসছে, এটা হলো এই বিশ্ব শক্তির চরিত্রকে তারা ধরতে পেরেছেন। আমার ভাইরা, এই বিশ্ব শক্তির সাথে আপনি ফাংশন কিভাবে করবেন? এই বিশ্ব শক্তির সাথে ইসমাইল করজাবির মুভমেন্ট, ওনারা অনেকেই এদের সাথে কোম্পানির আলোচনা করছিল বহুদিন, এটা ব্যর্থ হয়েছে। এদের সাথে আলাপ আলোচনা করে কোনো ফায়দা নাই, কারণ এই বিশ্ব শক্তির উত্থানটা হয়েছে তুর্কি সাম্রাজ্যকে বিভক্ত করার মধ্য দিয়ে। এদের লড়াই ছিল খেলাফতকে ধ্বংস করা। যেই সভ্যতা খেলাফতকে ধ্বংস করে দিয়ে তৈরি হয়েছে, যেই ব্যবস্থা ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে, যেই ব্যবস্থা সুদভিত্তিক ব্যাংককে আন্তর্জাতিক বৈধতা দিয়েছে, যেই ব্যবস্থা বেবিচারকে বৈধ দিচ্ছে, এটা টোটালি একটা অস্থির নাস্তিক খ্রিস্টবাদী ইহুদিবাদী একটা সভ্যতা। এটা এই সভ্যতার বিরুদ্ধে কাতাল ফি সাবিলিল্লাহ ছাড়া দ্বিতীয় দেয়ার ইজ নো আদার্স অপশন। এটা মাথায়, যতক্ষণ এই সভ্যতা পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকবে, আপনি তার মাথায় যতক্ষণ আপনি কার্যকর আঘাত করবেন না, আপনি দেশীয় পরিমণ্ডলে কোনোদিন আপনি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন আপনি দেখতে পারবেন আপনি। আচ্ছা, আপনি সেটা এখন কঠিন একটা কথা বলে ফেললাম, এটা অনেক কঠিন কথা। এটা বিশেষ করে আমাদের রাষ্ট্রের লোকজনও খেপে যাবে, এটা কি বলতেছে, এটা আমি তাত্ত্বিকভাবে বুঝুন এই কথাটা। নো অ্যাকশন, আমি অ্যাকশন বলতেছি না, অন্তত বুঝুন এটা ক্রাইসিস। এটা আগে বুঝুন, আগে বুঝতে হবে, কি করবে সেটা পরে। আপনি বুঝুন এই কথা যে আমরা দেশীয় পরিমণ্ডলে যারা আমরা খেলাফতের স্লোগান দিচ্ছি, আসলে যারা লিডারশিপ এরা জানা যে হবে না, এগুলো এরা ঠিকই জানে, এরা তো এটা করে বাঁচতে চায়, এইভাবে ওরা দলকে বাঁচায় রাখতে চায়, ওরা জানে। এবং ওনারা জানে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা আপোষ করে তারা থাকবে, পিওর রাষ্ট্র সম্ভব না। একটা কিতাব আছে, আমার ভাগিনা দিয়েছিল আমাকে, আদ-দাওলাতুল মুস্তাহিলা, নাম হচ্ছে অসম্ভব ইসলামী রাষ্ট্র। এই কাঠামোতে ইসলামী রাষ্ট্র অসম্ভব, অসম্ভব এই কাঠামোতে। এইভাবে এটা একটা জগা খিচুড়ি হবে রাষ্ট্র। তো মন্দের ভালো বলতে নো, শিরক আর কুফর কখনো মন্দের ভালো হতে পারে না, দুইটা পথ আলাদা। দেয়ার ইজ নো টলারেন্স। সেজন্য আপনাকে এই বৈশ্বিক যে গ্লোবাল যে মেহনত, কাতাল ফি সাবিলিল্লাহ, যতটুকু সম্ভব ওই পরিমণ্ডলে গিয়েও আপনাকে যদি সম্ভব হয়
অ্যাকশন বিষয়টা, তখন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহ আমাকে 5 কাজের আদেশ দিয়েছেন, আমার নেই বেখামসিন, 5টা কথার ওয়াদ আল্লাহ আমাকে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আস-সামউ ওয়াত তাআতু, শোনা আমিরের আনুগত্য করা, ওয়াল হিজরা, হিজরত করা, ওয়াল জামাআ এবং জামাআ। আস-সামউ ওয়াত তাআতু ওয়াল হিজরাতু ওয়াল জিহাদ ওয়াল জামাআতু, 5টা জিনিস রাসূল স্পষ্ট বলে গেছেন। সুতরাং আপনাকে এই দুটো বিষয়কে মাথায় রাখতে হবে। আমরা দাওয়াতি জিম্মাদারির মধ্যে আমরা আছি দেশীয় পরিমণ্ডলে, সাথে বৈশ্বিক পরিমণ্ডলে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? আপনি উমরা করতেছেন না, আপনি হজে যাচ্ছেন না, আপনি রাবাত ফি সাবিলিল্লাহর জন্য আপনি সফর করতে হবে আপনাকে। হ্যাঁ, সেটা সবার জন্য না। হজ কি সবাই করতেছে এখানে? হজ কি সবাই করতেছে? হজ সামর্থ্যের সাথে সম্বন্ধযুক্ত, ঠিক নাকি? এইভাবে হিজরত এবং গ্লোবাল যে কিতাল ফি সাবিলিল্লাহ, রাবাত, এটা আপনার সামর্থ্যের সাথে যুক্ত। বাট কিন্তু এটাই সত্য, যতক্ষণ পর্যন্ত সাপের মাথা থাকবে ততক্ষণ আপনি সাপের লেজ, এটা সে লেজের মধ্যে ইয়ে থাকবে, জান থাকবে। তো এইভাবে বর্তমান জমানার সিচুয়েশন আমাদের বুঝতে হবে। এগুলো তাত্ত্বিক আলাপ। এরপরে আমাদের এই যে দায়িত্বটুকু আমাদের থাকবে সেটা হলো আমাদেরকে দেশীয় পরিমণ্ডলে সর্বাত্মকভাবে জমাবদ্ধ হওয়ার চেষ্টা করা। জমাবদ্ধ না হয়ে আমরা যতই ইন্ডিভিজুয়াল যতই কাজ করি না কেন, আমরা কোনোদিন আমরা সফল হতে পারবো না। আমি এ পর্যায়ে আমার বক্তব্যকে শেষ করতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি মনে করি আমি যতটুকু মেসেজ দেওয়ার ততটুকু মেসেজ আমি আপনাদেরকে আমি দিয়ে ফেলছি। বাকি আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা। না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা। এটা এর চেয়ে আর কোনো স্পষ্ট কথা বলার শক্তি আমার আর নাই। আমি জানি না আর কিভাবে আপনাদেরকে বুঝাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তবে আপনাদেরকে আগামী দিনে পথ চলা সহজ হবে যদি আপনারা আমাদের সাথে জমাবদ্ধ থাকেন, কারণ একদিনে তো সব বুঝে আসে না, ঠিক আছে? আপনাদের সাথে মাত্র আমার এটা আবার উদাহরণটা দেখলে আবার মাত্র ইয়ে দেখা যায় খারাপ, মানে বাসরতার একটা ব্যাপার স্যাপার আছে না, অর্থাৎ এটা মাত্র বিয়ে শাদীর পরে সংসার প্রথম রাতেই তো আর স্বামী স্ত্রী একজনকে বুঝবো না। এটার জন্য সংসার করতে হবে আপনাদেরকে, লম্বা সংসার, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 1 বছর পরস্পরকে বোঝা পড়া। এখন শুধু আজকের এক রাতেই শুধু আমরা একটা আসলাম, আমাদের মধ্যে একটা যোগাযোগ হলো, সব বুঝে আসবে এরকম না। এটা নিয়মিত যোগাযোগ থাকতে হবে, আনুগত্য থাকতে হবে, সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আরো কথা শুনতে হবে, দিল মন আমাদের এক জায়গায় করতে হবে, আমরা বোঝার চেষ্টা করব। শেষে আমি একটা উপসংহার আপনাদেরকে, উপসংহার না, শেষে একটা আমার ভুলে যাওয়া একটা পয়েন্ট আপনাদেরকে আমি মনে করে দিতে চাই। সেটা হলো আল্লাহর ওয়াস্তে আমি বিশ্বাস করি, আমার আস্থা আছে ইনশাআল্লাহ, যারা আপনারা এখানে এসেছেন আপনারা বিশুদ্ধবাদী চিন্তা করেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যদিও কোনো দল নাই, সংগঠন নাই, নাম নাই, বেনামে বেসংগঠনে বিশুদ্ধবাদীদের একটা কাফেলা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনার এই বিশুদ্ধবাদী কাফেলা আপনাদেরকে পরস্পর জমাবদ্ধ হতে হবে। আপনারা একটা চ্যালেঞ্জ আপনাদেরকে যেটা বলে দিতে চাই সেটা বলে শেষ করে দিব, যেটা আমি পয়েন্টটা আগে বলি নাই। সেটা হলো কোনোভাবে আপনার বিশুদ্ধবাদী চেতনার পক্ষ হইয়া অবিশুদ্ধ অশুদ্ধ চেতনার বিরুদ্ধে ইসলাম পন্থার, ইসলাম কায়েমের পথে যে অপরিশুদ্ধ যে এগুলো চলতেছে, ভুল ভ্রান্তি, যে এই জায়গায় আপনি তার্কিক ভাষায় কথা বলবেন না। কি ভাষায় কথা বলবেন না? তার্কিক ভাষায় কথা বলবেন না। গণতন্ত্রের প্রশ্নে আপনি অন্য দলগুলোকে আপনি আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলবেন না, নসিহার ভাষায় কথা বলবেন। এবং যারাই কিন্তু এই আপনার মতের সাথে মিলতেছে না, তাদের কিন্তু কিছু ভালো দিক আছে না নাই? তাদের কিছু ভালো দিক আছে, আপনি তাদের ভালো দিকগুলো স্মরণ করবেন। কারণ ধরুন কথায় আমি যাদের তবলিগ জামাতের কথা বলেছি, এই ইসলামিক রাজনৈতিক দলগুলোর কথা, বা খানকা, পীর, মাদ্রাসা, প্রত্যেকের কিন্তু আদার্স একটা সাইড আছে, কিন্তু সামাজিক সাইড, দাওয়াতি সাইড আছে। এই অবদানটাকে স্বীকার করেই তাদের ভুলের জায়গাটা আপনি ইন্ডিকেট করবেন। এখন আমরা যেটা করি, শুধু ভুলটাকে আমরা এত বড় করে দেখাই, শুধু ভুলটা আলোচনা করি। ধরুন জামাত ইসলামী ভাইরাও আমাদেরকে হালকা বিদ্যুৎ একটু জঙ্গি মনে করে, আমার এটা আমি বুঝি, এগুলো যাই হোক। তো কেন মনে কর আমার ব্যাপারে আমি বুঝি না, এটা তো মনে করো তাদের আর একটু উদার হওয়া দরকার। আমি যেটা, ওরা আমাকে কি মনে করে না করে এটা আমি পাত্তা দেওয়ার আমার সময় নেই। এইভাবে শুধু ওনারা না, আমাদের কমি অঙ্গনের তো বিরাট একটা অংশ মনে করে, একটু মনে করে, তো নিজেদের ঘটনা জামাত ইসলামী বলি, আমাদের কমি ঘটনার বলি, এই যে একটা নিজেদের লোকদেরকে সন্দেহ করা। এখন ওনারা কি মনে করে না করে সেটা এটা আমার দেখার টোটালি এটা বিষয় না। কিন্তু আমার বক্তব্য হলো, আমি আমার এই ভাইদের যাদের সাথে আমাদের মতের মিল নাই, এই জায়গায় আমি তাদেরকে নসিহার ভাষায় কথা বলি। আমি তাদেরকে বলে আপনারা রিয়েলাইজেশন করেন, চিন্তা করেন, ফিকির করেন, বিষয়টা দেখেন, আপনি ইতিহাসটা দেখেন, কোরআন সুন্নাহ দেখেন,
বাস্তবতা দেখেন, এগুলো বলি। নম্বর 2, আমি যে কাজটা করি সেই কাজটা আপনারা সবাই করবেন, সেটা হলো তাদের প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দেওয়া। আপনি অস্বীকার করতে পারবেন জামাত নেতৃবৃন্দের যে শাহাদতের একটা বিরাট স্যাক্রিফাইস, এটাকে অস্বীকার করা যাবে? এদের যে মায়ের খাওয়ার কি পরিমাণ তারা নির্যাতিত হয়েছে, অস্বীকার করা যাবে? এটা যাবে না। এবং তাদের যে কিছু সাংস্কৃতিক কালচারাল দাওয়াতি কাজও হচ্ছে, এই জায়গাগুলি স্বীকৃতি দিতে হবে। আমার ভাইয়েরা, আমি একটা বিপদ দেখতেছি বাংলাদেশে। ছাত্রলীগ মুক্ত বাংলাদেশে একদিকে যেমন বিশুদ্ধবাদী তৌহিদের জন্য দ্বার খুলে গেছে দাওয়াতের, এটা সম্ভাবনা, সাথে সাথে ইসলামপন্থীদের পরস্পর ক্লেশের একটা থ্রেডও কিন্তু তৈরি হয়েছে এখানে। এটাকে মিচিউরলি এটাকে ফাংশন করতে হবে। এটাকে কোনো বিতর্কে করা যাবে না, তর্কের ভাষায় কথা বলা যাবে না, নসিহার ভাষায় ভালোবাসা দিয়ে ইখলাসের সাথে কথা বলবো। আমাদের যারা বিশুদ্ধবাদী, আমাদের সমস্যা হলো আমরা একটু একটু গোয়ার তুমি আছে আমাদের মধ্যে, আমি হক তুই বাতিল, একটা তুই ফাসেক, এরপরে মানে একটা মানে ইয়ে করে দেওয়া। আমি কোন সময় আবু বকর বাগদাদিকে বলছি যে কি নাম, উনি শহীদ হয়েছেন, এটা আমি খারজি কেন বললাম না, এটা নিয়ে শিবিরও লাগছে আমার পিছনে, এরপর আমাদের ভাইয়েরও লাগছে আমার পিছনে। ঠিক আছে, খারজি না হলেও কিন্তু তারা তো একটা বাগি একটা শব্দ আছে, বাগি। হ্যাঁ, হযরত আলী আর মুআবিয়ার লড়াইয়ের মধ্যে হযরত আলীর অবস্থান কি ছিল? উনি ওনাকে বাগি মনে করছেন, আমির মুআবিয়া ওনাকে বাগি মনে করছেন, পরস্পর কেতালটা হয়েছে এই কারণে। তো এখন একদম কেউ ফতোয়া দিলে একবারে তাকে কাফের বানায় ফেলতে হবে, তাকে একদম খারজি বানায় ফেলতে হবে, এটা তো কোনো জরুরি না। এই জন্য আপনাদেরকে বলবো, যদি আল্লাহ না করুক আমাদের মধ্যে পরস্পর যদি এরকম ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে কিন্তু সেটা আমাদের কাজ কিন্তু রুদ্ধ করে দিবে। শুধু সংকট বাহির থেকে আসে না, সংকট নিজেদের ভিতর থেকে তৈরি হয়। শেষে পয়েন্টটা আপনারা মনে রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমি 2-3টা মিনিট শুধু 2-একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব, এবং সহজ সরল প্রশ্ন করবেন। বেশি সহজ সরল বলতে অর্থাৎ আক্রমণাত্মক কোনো প্রশ্ন আমরা করবো না, এবং উস্কানিমূলক কোনো প্রশ্ন না করে সত্যিকার জানার উদ্দেশ্যে একেবারে একাডেমিক প্রশ্ন করবেন। আপনারা একাডেমিক প্রশ্ন করবেন, এবং দাওয়াতি কনসেপশন থেকে, দাওয়াতের নিয়ত থেকে প্রশ্ন করবেন, একদম খালেস দাওয়াতের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করবেন। 2-3টা মিনিট, এরপর আমি এখান থেকে নেমে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমা আলাইনা ইল্লাল বালাগ। জি, 1-2টা প্রশ্ন আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন ছিল প্রায় সবারই মাঝে, সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের পর আমরা পার্সোনালি কিভাবে নিজ থেকে উদ্যোগ নিতে পারি, বা আমরা কিভাবে ঐক্য হতে পারি? আমরা যেখানে প্রায় সবাই মৌলভীবাজারে থাকি, মোটামুটি সবাই, তো আমরা কিভাবে নেক্সট স্টেপটা বা এই যেগুলো আমরা আজকে ধারণ করছি ওইগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটুকু। আসলে আমি তো এলাকায় নতুন, আপনাদের সবাইকে আমার চিনি না। হ্যাঁ, আমি এখানে যেটা বলবো, এখানে যারা দায়িত্বশীল ভাইরা যারা আছেন, এই কি নাম এটা, আত-তালিমের দায়িত্বশীল কারা কারা আছেন এখানে? আপনারা যারা আত-তালিমের দায়িত্বশীল যারা আছেন, এবং শুধু আপনারা দায়িত্বশীল ছাড়া বাইরেও যারা মেধাবী যারা আছেন, আমি কিন্তু খুব সুযোগ দিই কিন্তু তরুণদেরকে, দায়িত্বশীলদেরকে। যেমন ধরুন আমার একটা টিম আছে দায়িত্বশীল, কিন্তু আমি দেখছি যে অডিয়েন্সের মধ্যে একজন নতুন আসছে, আমি তখন তাকে উঠিয়ে নিয়ে আসি দায়িত্বশীল হিসেবে। শুধু আপনারাই সিন্ডিকেট আপনারাই করবেন সেটা না, এটা না করে যাকে তাকওয়া দেখবেন যার মধ্যে তাকে সে দায়িত্বশীল, যার মধ্যে স্কিল আছে তাকে নিয়ে আসবেন। এই জন্য আপনারা একটা এটাকে শক্তিশালী করেন। আর তালিমের বাইরেও যদি কোনো ইয়ে থাকে, আপনারা, আমার কথা হলো আপনারা সংঘবদ্ধ হন, পরস্পরের সাথে একটু, যারা মেধার ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে আপনারা 3-4 জনের 5 জন 10 জনের একটা আপনারা ইউনিট কায়েম করেন, এবং অন্য যারা সাধারণ যারা আছেন আপনারা তাদের পিছনে কাফালাবদ্ধ হবেন। ইসলামী দলগুলোকে মেসেজ দিবেন যে আমরা তাদের সম্পূরক, সমস্ত আমরা তবলিগের সম্পূরক, দিন কায়েমের যারাই কাজ করতেছে, যে লাইনে কাজ করতে, আমরা তাদের সম্পূরক, আমরা কাজটাকে এগিয়ে দিতে চাই। ধরেন একজন একটা পথে আগাচ্ছে, একজন কৃষক ভুল পথে সে ইয়ে করতেছেন, আমি যখন তাকে ওখান থেকে ইয়ে করে আমি তখন শুদ্ধরা করবো, এটা আমি তার সম্পর্ক, হয়তো যে আমাকে শত্রু মনে করতে পারে, কিন্তু এর সম্পর্ক আমরা এই জন্য বিশুদ্ধবাদী দাওয়ার ক্ষেত্রে যারা আছি সবাই আমরা জমাবদ্ধ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যে হুজুরের কাছে আমার প্রশ্ন, যে আমি এতক্ষণ আসলে খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আপনার বক্তব্য, আমি অনেক কিছু জানতে পেরেছি। তো এক জায়গায় আপনি বলেছেন কতল ফি সাবিলিল্লাহ, কতল ফি সাবিলিল্লাহ, কতল ফি সাবিলিল্লাহ, কতল না কাতাল, কাতাল মানে আই ওয়ান্ট টু নো এটার মানেটা আপনি কি মিন করতে চাচ্ছেন প্লিজ। এটা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বর্তমান এটা আমি দুটো কনটেক্সট এখানে নিয়ে আসছি, আমাদের ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ
একটা আমাদের জাতীয়বাদী জাতি রাষ্ট্রের কনটেক্সটে দাওয়ার, এটা আমি ইয়ে করছি সুপারিশ। আর ইন্টারন্যাশনাল কনটেক্সটে আমরা মনে করি এই বিশ্ব শক্তির বিরুদ্ধে আমাদের খেতে আরো অবতীর্ণ হতে হবে। এটা ছাড়া যেমন ফিলিস্তিনটা কি ইসরায়েল দখল করে আছে নাকি এই বিশ্ব শক্তি দখল করে আছে ফিলিস্তিনটা? ইসরায়েলকে বসাইলো কারা? এই পয়েন্টে আসেন আপনারা। ইসরায়েল রাষ্ট্র জনক কারা? ইসরায়েলিরা কি স্বেচ্ছা আসছে এখানে? প্লিজ এটা বলেন একটু। ইসরায়েলিরা কি ইসরায়েল রাষ্ট্র কি মুসলমানরা দিয়েছে তো তুমি আসে এটা করো? মুসলমানরা দেয় নাই, ইসরায়েলরাও স্বেচ্ছা আসে নাই। ইসরায়েল রাষ্ট্র জনক কারা? ব্রিটিশরা তো। এই ব্রিটিশের উত্তরসূরি কি আমেরিকা তো? এই শক্তির আপনি এই শক্তির ফাংশন কিভাবে করবেন আপনি? কিভাবে ফাংশন করবেন এদের সাথে আপনি? এখানে কি কেতাল ছাড়া কোনো বোঝাপড়া এখানে আছে তাদের সাথে? ফিলিস্তিনকে কেতাল ছাড়া কি মুক্ত করা সম্ভব? সম্ভব। এটা তো উদাহরণ স্পষ্ট সেদিন সবাই বুঝতেছে যেহেতু বাইতুল মুকাদ্দাস আছে। এরপরে সুদ ভিত্তিক একটা ব্যবস্থা তারা আরোপ করে দিল, শিক্ষা ব্যবস্থা আরোপ করে দিল, ইনডাইরেক্ট অ্যাপ্রোচ যেটাকে বলা হয়। আর ইনডাইরেক্ট অ্যাপ্রোচ দিতে আমাদের শাসন করতে তারা, ডাইরেক্ট অ্যাপ্রোচ না, ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। এবং এটা খুব সিরিয়াস। এবং এইটা এই মূল্যবোধটাকে তারা একেবারে আমাদের কাঠামোতে ঢুকিয়ে দিয়েছে যে হিউম্যানিজম, এটাকে মানতে হবে হিউম্যানিজম। এটা আকিদা, নতুন একটা আকিদা তারা তৈরি করেছে। এদের সাথে চূড়ান্তভাবে আমাদের যেই বোমা মেরে আঘাত করে তারা আমাদেরকে ধ্বংস করতেছে, তাদেরকে ওই লাইনে তাদেরকে জবাব দিতে হবে। কথা স্পষ্ট ক্লিয়ার বার্তা। একটা লড়াই অবতীর্ণ হতে হবে তাদেরকে। ফিলিস্তিনের লড়াইকে ছড়িয়ে দিতে হবে লড়াইটাকে, ফিলিস্তিন লড়াইটাকে। আসসালামু আলাইকুম। হুজুরের কাছে আমার প্রশ্ন। কোন দিকে? আমি বলতেছি হুজুর, আসসালামু আলাইকুম। আমি মানে ছাত্র হিসেবে প্রশ্ন করতেছি বোঝার জন্য যে বিপ্লব এবং জিহাদ এই দুইটা সমার্থক নাকি পার্থক্য আছে? একটু উদাহরণ দিতে চাচ্ছি এখানে যে ইরানের ইসলামী বিপ্লব যদিও শিয়া একটা বিপ্লবের মাধ্যমে আসছে 1979 সালের দিকে, আবার আফগানিস্তানে ইসলামী জাগরণ জিহাদের মাধ্যমে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে বিপ্লব এবং জিহাদের মধ্যে কতটুকু সম্পর্ক, কতটুকু পার্থক্য? এটা কি সমর্থক শব্দ নাকি আলাদা? আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন চলে যাচ্ছেন কেন? বুঝলাম। বিপ্লব শব্দটার মধ্যে একটা কমিউনিস্ট ভাব আছে এখানে, ঠিক আছে? আমরা এরকম বোঝানোর জন্য আমরা বিপ্লব বলতে পারি, আমরা নিজের সমাজ বিপ্লব শব্দ আমি ব্যবহার করি বোঝানোর জন্য, কিন্তু আমরা টার্মের ক্ষেত্রে আমরা বিশুদ্ধ থাকার চেষ্টা করব, যতটা বিশুদ্ধ থাকা যেতে পারে টার্ম। কারণ ধরেন আমরা বলি সিয়াম, সলাত, হজ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, এইভাবে আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা টার্মগুলোকে আমরা বিকৃত করি নাই। আমরা দিন কায়েমের মেহনতের ক্ষেত্রে আমরা সব টার্মগুলোকে আমরা একদম সহি এই কোরআন সুন্নাহর ভাষা আমরা প্রয়োগ করব। আমরা বলবো আদ-দাওয়া আল জিহাদ। বিপ্লব যেটাই জেনে হয়েছে এটা দাওয়াতের একটা অংশ, আমলের একটা অংশ, নিহিল মুনকারের একটা অংশ। সেটাকে জিহাদ বলা যাবে না, তবে সেটাকে অবশ্যই দাওয়াতের একটা অংশ বলা যাবে। ধরেন আমরা রাজপথে লাখ 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 মানুষ ছাত্র একসময় নেমে গেল, ইসলামী রাষ্ট্র তারা দাবি করলো এবং সেটা জনগণ সফল হলো। এটাকে আমি দাওয়াতি বিপ্লব বলবো, এটাকে বিপ্লব না বলে এটাকে বলবো দাওয়াতি বিপ্লব বলবো। এটাকে কনফিউশন একটু বেড়ে গেছে হুজুর। সেটা হচ্ছে একটু আগে আপনি বলছেন দাওয়াত আর জিহাদ মানে একই জিনিস প্রায়, আবার এখন বলতেছেন বিপ্লব দাওয়াতের অংশ, জিহাদের সাথে মিলাবো না। মানে এখন তাহলে প্রশ্ন এখন তিনটা, মানে না দাওয়াত, বিপ্লব, জিহাদ এই তিনটার মধ্যে কি পার্থক্য, কি মিল? আমি দাওয়াত এবং জিহাদকে এক বলছি, মানে অবশ্যই তো এটা এক। কারণ দাওয়াতের অপরিহার্য ফলাফল হচ্ছে জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দাওয়াত করলেন, এরপরে এই দাওয়াতের শক্তি নিয়ে তিনি জিহাদটা করেছেন যখন দরকার পড়েছে। কোন সময় আপনাকে সমস্ত জিহাদে লিপ্ত নাও হতে পারে আপনাকে, এই জন্য আমি দুইটা ক্ষেত্র করে দিয়েছি এখানে। আমরা ইন্টারন্যাশনাল কনটেক্সট থেকে আমরা জিহাদের ইয়েটাকে করছি, যে যেখানে ফিলিস্তিনের সমস্যাটা এবং গ্লোবাল যে ক্রাইসিস, মুসলিম উম্মাহর উপর যে চাপে আছে, ওই জায়গায় জিহাদের ইয়ে। এখানে দাওয়াতের জিহাদ এক না, আপনার দুইটা তো ভিন্ন ভিন্ন ইবাদত, কিন্তু একটা সম্পূরক। আমি বলছিলাম দাওয়া বিরোধী জিহাদ, জিহাদ বিরোধী দাওয়া, এটা বলছিলাম একদম আলোচনা শুরু দিয়ে বলছিলাম যে দাওয়া বিরোধী জিহাদ একদম অস্থিরতা তৈরি করবে, আবার জিহাদ বিরোধী দাওয়া সেটা একজন অস্থিরতা। এটা আমার মনস্তাত্ত্বিক জায়গা থেকে কথা বলছিলাম। শুধু একক কেউ জিহাদের চিন্তা করে, সে শুধু কাল গ্লোবাল জিহাদের কথা চিন্তা করে, কিন্তু সে ওই গ্লোবাল জিহাদ থেকে দেশে সেটা টেনে নিয়ে আসতেছে, তখন উল্টা হয়ে যাচ্ছে। আরেক শ্রেণীর ব্যক্তি শুধু দাওয়া, জিহাদ বিরোধী দাওয়া, সে মনে করতেছে বাংলাদেশও দাওয়া দিব, ফিলিস্তিনও দাওয়া দিয়ে আমরা বিজয় করবো। এটা হচ্ছে অস্থিরতা। কাজ তো আমাদের একেই, আমাদের ডাইভার্সিটি। এগুলো ডাইভার্সিটিকে আপনি বলবেন এগুলো ভিন্নতা। আপনি একটা গাছের বিভিন্ন শাখা প্রশাখা আছে, আপনি কি বলবেন এই শাখাগুলো ভিন্ন ভিন্ন গাছ? শাখাগুলো তো ভিন্ন ভিন্ন গাছ না। জি, তারপরে বলেন, আর প্রশ্ন থাকলে বলেন। শেখ আপনাকে প্রশ্ন নিব। জি, প্রশ্ন নিব। আপনার কনফিউশনটা কোথায় ভাই? আপনার কনফিউশনের জায়গাটা কোথায়? আসলে
এত বড় সম্মেলনে কনফিউশন ক্লিয়ার হবে না, হুজুরের সাথে ব্যক্তিগত কথা হবে ইনশাআল্লাহ। তবে বিপ্লব, সমাজ বিপ্লব, সংস্কৃতি, যেমন ধরেন একটা কথা আপনাকে বলি, ইদানিং আমরা বলি আমাদের লড়াই সাংস্কৃতিক লড়াই, আমরা বলি সাংস্কৃতিক লড়াই। তো সাংস্কৃতিক শব্দটা কিন্তু আবার কোরআন হাদিসের শব্দ না, কিন্তু আমরা বোঝার জন্য সেটা বলি। তো সাংস্কৃতিক লড়াইটা কিন্তু আমাদের দাওয়াতি লড়াই, কিন্তু সাংস্কৃতিক লড়াইটা কিন্তু আমাদের কি দাওয়াতি লড়াই। সাংস্কৃতিক লড়াই বলতে আমরা কি বোঝাচ্ছি, যে দার্শনিক যে নেগেটিভ তৈরি করা হয়েছে বাংলাদেশে, দাঁড়ান বাংলাদেশে যে একটা দার্শনিক নেগেটিভ, সাহিত্যিক নেগেটিভ, এবার রাজনৈতিক নেগেটিভ, এই পুরো বিষয়টাকে আমরা বোঝাচ্ছি কি এটা একটা সাংস্কৃতিক লড়াই, অর্থাৎ ক্ষমতা ভিত্তিক রাজনীতির লড়াই হচ্ছে সাংস্কৃতিক লড়াইটাকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য আমরা এই ভাগ করে ফেলছে শব্দটাকে। কিন্তু সাংস্কৃতিক সংগ্রামটা কিন্তু আলটিমেটলি কি দাওয়াতি সংগ্রাম। দাওয়াত বললে মনে করো যে এটা একটু হুজুর মার্কা শব্দ, এটি কোরআন সুন্নাহ শব্দ, এটা মনে হয় তবলিগ জামাতের মতো এরকম মনে করো দাওয়াত দাওয়া বললে। সাংস্কৃতিক বললে জিনিসটা একটু আরো একটু এটার একটা দৃশ্যমান যে ক্রাইসিসটা সামনে চলে আসে, এগুলো হচ্ছে শব্দের ব্যাখ্যাগত। কিন্তু আমরা মূল চেতনার মধ্যে আমাদের টার্ম ওইটা দাওয়া হ্যাভ ডাইভার্সিটি, দাওয়ার কিন্তু ব্যাপক, দাওয়া জেহাদ হচ্ছে কঠিন একটা কাজ, কিন্তু দাওয়ার কাজটা, কারণ জেহাদের মধ্যে ডাইভার্সিটি কম। জেহাদ হচ্ছে একতরফা জেহাদ, কিন্তু দাওয়ার মধ্যে কিন্তু নানান রকম। মুসা ইসলামের সংগ্রামটা একরকম, নূহ ইসলামটা একরকম, আমাদের নবীজিটা একরকম, আমাদের নবীজি ইহুদের সাথে একরকম করছে, খ্রিস্টানদের সাথে একরকম, কুরাইশদের সাথে একরকম, আবু তালেবের সাথে একরকম, আবু জাহেলের সাথে একরকম, মানে নানান ডাইভার্সিটি। দাওয়াতের ডাইভার্সিটি থেকে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা কাজে কিন্তু দাওয়ার অংশ। এই ডাইভার্সিটি শব্দ মনে রাখবেন আপনার, রূপান্তর, নানান রূপান্তর। বিপ্লব ডাইভার্সিটির একটা অংশ, দাওয়ার ডাইভার্সিটির একটা অংশ। দাওয়া জেহাদের চেয়ে অনেক ব্যাপক একটা শব্দ, অনেক ব্যাপক শব্দ। জেহাদের মধ্যে অত ব্যাপকতা নাই যে ব্যাপকতা দাওয়ার মধ্যে আছে। এই জন্য প্রথম এটা আমাদেরকে দাওয়া, এইটা আমাদেরকে ভালো করে মাথায় ঢুকাতে হবে। এটার কাজ অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি, এটা অনেক বেশি কাজ এখানে দাওয়ার মধ্যে।